এরপর হচ্ছে এমড। এখানে দেখেন, এটার উচ্চারণ হবে এমড। এম নট কে একসাথে বলেছি এমড, আমড নয়। অনেকে এটা ভুল করেছেন, এমড হবে। যদি কষ্ট হয় তাহলে আই এম নট বলবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে প্লুরাল, সিঙ্গুলারের ক্ষেত্রে একটা যখন হবে ইজ নট, ইজেন্ট। ইজ, ইজ নট না, ইজেন্ট নয়, ইজেন্ট। বেশি পাতলাও না, বেশি ভারীও না, ইজেন্ট, ইজেন্ট। বুঝতে পেরেছেন? এরপরে যখন আমরা প্লুরাল ইউজ করব, একের বেশি, ইউ আর্নড, ইউ আর্নড। র সাউন্ড অল্প আসবে, ইউ আর্নড আ স্টুডেন্ট, ইউ আর্নড আ স্টুডেন্ট, ইউ আর্নড, ইউ আর্নড বলতে হবে। এরপরে তো এখানে আমরা লিখে দিয়েছি আই এর সাথে এম হবে, হি সি। এরপর হচ্ছে যে কোনো সিঙ্গুলার মানুষের নাম হলে ইজ হবে। এরপরে প্লুরাল হলে উই, ইউ, দে, এগুলো আমরা ইউজ করব, রাইট। দে আর, উই আর, উই আর্নড, দে আর্নড, দে আর্নড, আর্নড দে স্টুডেন্টস। প্লুরালের ক্ষেত্রে এই যে এস ইউজ করেছি, স্টুডেন্টের জায়গায় কি বলেছি, স্টুডেন্টস। যদি বলি ইউ আর আ স্টুডেন্ট একজনের ক্ষেত্রে, এজন্য এখানে স্টুডেন্ট। যদি এখানে এস যুক্ত করি তাহলে হয়ে যাবে তোমরা শিক্ষার্থী বা আপনারা শিক্ষার্থী। ইউ আর স্টুডেন্টস, আ কাটবো এবং এস সরিয়ে ফেলবো, সরি এস যুক্ত করে ফেলবো। তখন আমরা কি পাবো, ওটা প্লুরাল হয়ে যাবে। তখন এটা বোঝা যাবে ইউ মানে আপনি, সরি ইউ মানে আপনারা, ইউ মানে তোমরা, ইউ মানে আপনারা, ইউ মানে তোমরা। যখন এখানে এস অথবা ইএস যুক্ত করব, যেটা যেটি যুক্ত হয়। এরপরে হচ্ছে আমরা কি পড়েছিলাম আরেকটা গত ক্লাসে, ভার্বের সাথে এস অথবা ইএস সরাসরি কোনো কাজ, আমরা যে 30টা লিস্ট দিয়েছিলাম, সরাসরি কোনো কাজ বোঝায়, এইগুলো হচ্ছে মূলত প্লুরাল। এস অথবা ইএস যুক্ত করলে এটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। আর যদি কোনো নাউনের সাথে এস অথবা আমরা ইএস যুক্ত করি, তখন এটা কি হয়, প্লুরাল হয়ে যায়। যেমন এখানে লিখে স্টুডেন্ট, এর সাথে এস অথবা ইএস যুক্ত করলে প্লুরাল হয়ে যাবে। বুক, বুকস, বুক, বুকস। সো প্র্যাকটিস বেশি বেশি করতে হবে। এখন তো আপনাদেরকে নিয়ে আগাবো, আমাদের তো ভয় হচ্ছে। এখন কি করব, ওই ওই জায়গায় থাকবো না সামনে আগাবো? সবাই বলেন দেখি, কারা কারা কি বলেন, কমেন্ট বক্সে বলেন, সামনে আগাবো না ওই জায়গায় থাকবো? আমার তো মনে হচ্ছে সামনে না আগানোটাই বেস্ট, কাজ হবে না।
একটু ক্লিয়ার দেখেন। এম ইজ আর এগুলো হচ্ছে ভিভার্ব। এইগুলা আপনাকে আমাকে সাহায্য করে। কি করতে সাহায্য করে? যেমন ধরেন আই এম আ স্টুডেন্ট, এই যে বলেছে আমি একজন হই স্টুডেন্ট, এই এম ইজ আর গুলা আমাদেরকে সহযোগিতা করতেছে বাক্য তৈরি করার ক্ষেত্রে। সো এইগুলার আসলে কোনো অর্থ নাই ইংলিশে। আপনি যখন একটা বস্তু নিয়ে কথা বলবেন, ধরেন আপনি একটা এই মানি ব্যাগটা নিয়ে কথা বলতেছেন। এখন মানি ব্যাগকে নিয়ে কথা বলবেন, মানি ব্যাগকে তো মডিফাই করে করে কথা বলতে হবে, সাজিয়ে, যে মানি ব্যাগটা ওইরকম, মানি ব্যাগটা বড়, মানি ব্যাগটা ছোট। যখন আমরা বলবো তখন আমরা দা মানি ব্যাগ, দা মানি ব্যাগ, এখন মানি ব্যাগ কি? ব্ল্যাক কালার, দা মানি ব্যাগ ইজ ব্ল্যাক, দা মানি ব্যাগ ইজ ব্ল্যাক। এই যে আমি বললাম মানি ব্যাগটি কালো, আমি বলেছি কি দা মানি ব্যাগ ইজ ব্ল্যাক। এখানে ইজটা এনেছি বাংলায়, আসলে ইজের কোনো অর্থ নাই, অর্থ প্রকাশ করতেছে না। আমি তাকে নিয়ে কথা বলতেছি, এজন্য যখনই আমরা কোনো জিনিস নিয়ে কথা বলবো ওখানে কোনো সরাসরি কাজ থাকবে না। খাওয়া দাওয়া, ঘুমানো ইত্যাদি আমরা যে ভার্ব গুলো দিয়েছি, ওইরকম সরাসরি যখন কোনো কাজ থাকবে না, আমরা যাকে নিয়ে কথা বলবো তাকে দিয়ে শুরু করব। সে যদি সিঙ্গুলার হয় ইজ বসাবো, যদি সে প্লুরাল হয় আর বসাবো। আর যদি সে আই হয়, আমাকে নিয়ে বলতে হয় আই এম গুড, আই এম ফাইন, আই এম আ স্টুডেন্ট, আই এম আ টিচার, আই এম আ বিজনেসম্যান, এটসেট্রা। আপনি যাই বলেন তখন আই এর পরে এম বসাবেন। যদি প্লোরাল হয় আর বসাবেন। বর্তমানের ক্ষেত্রে বর্তমানে কোনো বাক্য বলতেছেন, ইব্রাহিম কলিল স্যার ইজ আ গুড বয়, এখন বলবেন কি ইব্রাহিম খলিল স্যার ইজ আ গুড বয়, ইব্রাহিম খলিল স্যার ইজ আর টিচার, ইব্রাহিম খলিল স্যার ইজ আ বিজনেসম্যান। আমি ইব্রাহিম খলিল স্যার কি ওটা বলতেছি, কিন্তু ইজ এর কোনো অর্থ আসতেছে না, আর এর কোনো অর্থ আসতেছে না, এম এর কোনো অর্থ আসতেছে না আসলে, কিন্তু ইংলিশে আমি এগুলো ইউজ করতে হচ্ছে। এখন যদি আমি বলি আর কি বলতে পারি, দা সানগ্লাস ইজ ব্ল্যাক, দ্য টি শার্ট ইজ রেড। এখন বলতে চাচ্ছি যে আরেকজনের পদবি নিয়ে, যে ধরেন সে দেখতে খুব সুন্দর, হি ইজ ভেরি স্মার্ট, হি ইজ ভেরি স্মার্ট। এখানে কিন্তু আমরা বলতেছি না যে সে হয় দেখতে সুন্দর, আসলে ইংলিশটা হচ্ছে ওই রকম, সে হয় দেখতে সুন্দর। বুঝতে পারতেছেন সবাই? এইভাবে হচ্ছে আমি কোন জিনিসকে নিয়ে কথা বলবো, ওটার কালার, ওটার অবস্থা, ওটার পদবি, তখন আমরা হচ্ছে এম ইজ আর এর ব্যবহার করব। এখন যদি আমি অন্য আরেকটা দিয়ে বলতে চাই যে দা মোবাইল ফোন ইজ ভেরি হেল্পফুল ফর মি, এখানে কি মোবাইল ফোন কার জন্য? আমার জন্য খুবই হেল্পফুল, আমাকে কি করতেছে? সহযোগিতা করতেছে, সাহায্যকারী। ফর মি আমার জন্য। এখন আমি যে কোনো একটা কাজে তাকে ইউজ করতেছি, এখন আমি তাকে একটা পদে ভূষিত করেছি, বা তাকে আমি উপস্থাপন করতেছি যে সে আমাকে এইভাবে সহযোগিতা করতেছে। এখন যদি বলি দা পেজ ইজ হোয়াইট, পেজটি কি? সাদা। এখন যদি দুইটা পেজের কথা বলা হয় তাহলে কি হবে? আর হবে। এখন যদি আমি বলি দুইটা গ্লাস, তাহলে টু গ্লাস আর, টু গ্লাস আর। দুইটা কাপ, টু কাপ আর, দুইটা কাপের কালার কি? হোয়াইট, টু কাপ আর হোয়াইট। এখন যদি বলি দুইটা বই, টু বুকস, টু বুকস আর ভেরি হেল্পফুল ফর মি। বুঝতে পারতেছেন? আমি কিন্তু এখানে বই কি করতেছে এটা বলি নাই, যদি বলি যে বই আমাকে সাহায্য করে তখন বলবো দা বুক হেল্পস, বইটি সহযোগিতা করে। কাকে সহযোগিতা করে? আমাকে। হেল্প, হেল্পস মি, দা বুক হেল্পস মি। এখানে বলতেছি বইয়ের কাজ, মানে বইটা সরাসরি কাজ করে। কিন্তু আমি যখন অন্য কারো গুণ প্রকাশ করব, পদবি প্রকাশ করব, তার অবস্থা বিশ্লেষণ করব, সে নিজে করবে না, তখন আমরা এম ইজ আর এর ব্যবহার করব। আমি কিন্তু প্রথমবার বলেছি বইটি সাদা, পরের বার বলেছি আবার বইটি সাহায্য করে। এখানে প্রথমে বলেছি বইকে নিয়ে, এখন বলতেছি বই কি করে।
তার মানে বই কি করে? কাজ করে। কি কাজ করে? সাহায্য করে, হেল্প করে। দ্য বুক হেল্পস, বইটি সহযোগিতা করে। কাকে? আমাকে, মি। আজ, আমাদেরকে। দেয়ার, তাদেরকে। হিম, তাকে। হিজ, সরি, হার, তাকে। মেয়েদের ক্ষেত্রে হার হয় শেষে বসালে। এখন আমি বলতেছি বই কি কাজ করে, এটা বলেছি। আমি বলি নাই বইয়ের গুণ, দোষ, অবস্থা, এটা বলি নাই। যদি দোষ, গুণ, অবস্থা বোঝাই, তখন আমি এম ইজ আর এর ব্যবহার করব। যখন তাকে নিয়ে এক কথা শেষ কোনো কথা বলবো, তার দোষ হোক, গুণ হোক, অবস্থা হোক, সর্বক্ষেত্রে এম ইজ আর এর ব্যবহার, প্রেজেন্টের ক্ষেত্রে। এখন কি কারো বুঝতে অসুবিধা আছে এম ইজ আর এর ব্যবহার? একটু হাত নাড়াচাড়া দেন, কমেন্টে লিখেন। I am a student. আমি একজন ছাত্র। আমি I'm not student. এখন আমরা আজকে শিখবো, এই এখানে থাকবো। তবে অতীতে হলে আমি কিভাবে বলবো যে বইটি সাদা, বই কি সাদা, বইটি সাদা। দা বুক ইজ না বলে ওয়াজ বলবো। গত ক্লাসে বলেছিলাম প্লুরাল হলে অতীতের, সরি, সিঙ্গুলার হলে অতীতের ক্ষেত্রে ওয়াজ ইউজ করব, আর প্লুরাল হলে ওয়ার ইউজ করব। তো আমরা দেখি, একটু দেখেন। প্রেজেন্টের ক্ষেত্রে এম, এম এর ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ওয়াজ ইউজ করব। সবাই নোট করবেন, যারা নোট করেন নাই বা বুঝেন নাই নোট করেন। ওয়াজ। ইজের ক্ষেত্রেও ওয়াজ ইউজ করব। ইজের ক্ষেত্রেও কি ইউজ করব? ওয়াজ ইউজ করব। কারণ দুইটি সিঙ্গুলার, এম মানে একজন। এম এর ক্ষেত্রে ওয়াজ, ইজের ক্ষেত্রে ওয়াজ। সর্বক্ষেত্রে আমরা ওয়াজ বসাবো। একমাত্র যদি প্লুরাল হয় তখন আমরা ওয়ার বসাবো। এই বানানটা খেয়াল রাখবেন। এম এর ক্ষেত্রে ওয়াজ হবে, ইজের ক্ষেত্রে ওয়াজ, তার মানে দুটি সিঙ্গুলার ওয়াজ হবে। প্লুরাল হলে ওয়ার হবে। তাহলে তারা শিক্ষার্থী ছিলেন, দে ওয়ার স্টুডেন্টস। এখন যদি বলে তারা শিক্ষার্থী ছিলেন, বলি নাই, বলেছি তারা শিক্ষার্থী, তার মানে এখন তারা কি আছেন? স্টুডেন্ট আছেন। দে আর স্টুডেন্ট। যদি বলি তারা শিক্ষার্থী ছিলেন, তার মানে এটা অতীত বুঝাচ্ছে, তখন আমরা আর এর জায়গায় ওয়ার ইউজ করব। এই আর হচ্ছে প্রেজেন্ট, মানে বর্তমানে তারা শিক্ষার্থী আছেন। দে আর স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস। এই আর এর অর্থটাও কিন্তু আরেকটা অর্থ আছে, আছেন। বুঝতে পেরেছেন? তাহলে তারা বর্তমানে শিক্ষার্থী আছেন, আর দে আর স্টুডেন্টস। আর যদি বলি অতীতে তারা ছিলেন, দে ওয়ার স্টুডেন্টস, দে ওয়ার স্টুডেন্টস, দে ওয়ার স্টুডেন্টস বলতে হবে। পরবর্তী বলবেন, এটা উচ্চারণ বলে দেন। দে ওয়ার স্টুডেন্ট, দে ওয়ার স্টুডেন্টস, উই ওয়ার স্টুডেন্টস, উই ওয়ার স্টুডেন্টস। যদি একজনের কথা বলি, হি ওয়াজ আ স্টুডেন্ট,
I was a student, I was a businessman, I was a doctor, I was a farmer, এইভাবে আমরা বলতে পারি। I was a engineer। বুঝতে পেরেছেন? এইভাবে বলতে হবে। প্লুরাল হলে আর বসাবো, সিঙ্গুলার হলে ওয়াজ বসাবো অতীতের ক্ষেত্রে। আর প্রেজেন্টের ক্ষেত্রে সিঙ্গুলার হলে দুষ্গুণ অবস্থা বোঝাতে ইজ ইউজ করব, অতীতের ক্ষেত্রে ওয়াজ ইউজ করব, এম এর ক্ষেত্রে ওয়াজ। তার মানে অতীতে দুইটা আমরা ইউজ করব, ওয়াজ ওয়ার। এখন যদি বলি ইউ, তারপরে আমরা বলেছিলাম ইউ এর পরে সব সময় ভার্বের কি বসে, প্লুরাল ফর্ম বসে। ইউ এখন সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, ইউ ইউ এর পরে সব সময় কি বসে, প্লুরাল বসে। যেমন ইউ আর আ স্টুডেন্ট, তার মানে তুমি একজন ছাত্র ছিলে, কি হয়ে যাবে, তুমি একজন ছাত্র ছিলে, তুমি একজন ছাত্র ছিলে, বা আপনি একজন ছাত্র ছিলেন, একই কথা। ইউ আর আ স্টুডেন্ট, আপনি একজন ছাত্র ছিলেন। ইউ আর আ টিচার, আপনি একজন টিচার ছিলেন, শিক্ষক ছিলেন। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী ছিলে। ইউ আর আ ফার্মার, তুমি একজন কৃষক ছিলে। ইউ আর আ ফার্মার, তুমি একজন কৃষক। শুধু আমরা ছিল এটা ইউজ করব। অতীতের ক্ষেত্রে একটা শব্দ বেড়ে যাচ্ছে, আর বর্তমানের ক্ষেত্রে বলবো তুমি একজন ফার্মার, ইউ আর ফার্মার, ইউ আর আ ফার্মার, ইউ আর আ ফার্মার। বিশ্বাস করেন, এই যে প্রথম দুইটা ক্লাস আর এই যে ক্লাসের দুষ্গুণ অবস্থা নিয়ে আলোচনা, আপনি যদি এগুলো পারেন, বুঝতে পারেন ক্লাসগুলো, আপনার এখানেই 50% ইংরেজি শেখা হয়ে গিয়েছে। যদি শুধু বুঝতে পারেন, এগুলা দিয়ে আপনি কথা বলতে পারবেন সারাদিন। ভার্বের ইউজ শিখিয়ে ফেলেছি, এখন প্রেজেন্টের যেগুলো শিখিয়েছি আপনি সারাদিন কথা বলতে পারবেন প্রেজেন্টের কথা। আমি সকালে ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করি, দাঁত ব্রাশ করার পর নাস্তা করি, নাস্তা করার পর আমি টেবিলে পড়তে বসি, কিছু সময় পড়ার পর আমি স্কুলের জন্য রেডি হই, স্কুলের জন্য রেডি হয়ে আমি স্কুলের জন্য বাসা থেকে বের হয়ে যাই, বের হয়ে গিয়ে আমি স্কুলে পৌঁছাই, স্কুলে পৌঁছে দেখলাম স্যার ক্লাসে চলে আসেন, বা আমরা স্কুলে যাওয়ার সাথে সাথে স্যার ক্লাসে চলে আসেন, স্যার আমাদেরকে পড়ান। দেন আমরা কয়েকটি ক্লাস করার পর ব্রেক পাই, টিফিন ব্রেকের পর আমরা আরো দুই একটা ক্লাস করে দেন আমরা কাম ব্যাক মাই বা কাম ব্যাক আওয়ার হোম, আমাদের বাড়িতে ফিরে চলে আসি। ফিরে চলে আসার পর টেক সাম রেস্ট, সামান্য বিশ্রাম নেই। আমি কিন্তু প্রেজেন্টে কথা বলতেছি, প্রেজেন্টে কথা বলতেছি, সারাদিনের একটা রুটিন। টেক সাম রেস্ট, সামান্য বিশ্রাম নেই, অথবা বলতে পারেন আমি ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পর আমি কি করি, দেখলাম আমার আম্মু কি করেন, নাস্তা করে, দুপুরের খাবার রেডি করেন। মাই মাদার মেক্স লাঞ্চ, দুপুরের খাবার রেডি করেন। আম্মু কি করেন, লাঞ্চ তৈরি করার পর আমরা কি করি, খেতে বসি সবাই একসাথে টুগেদার। খাওয়ার পর টেক সাম রেস্ট, সামান্য বিশ্রাম নেই, অথবা সামান্য ঘুমাই। ঘুম থেকে উঠে সামান্য খেলাধুলা করি, খেলাধুলা করার পর বাসায় ফিরে আসি, আবার পড়তে বসি, পড়ার পর ডিনার করি। ডিনার করে বা আমার বোন ডিনার রেডি করেন, কাদের জন্য, ফর আজ, আমাদের জন্য। ডিনার করার পর গো টু বেড, গো টু স্লিপ, শেষ। আমি কি প্রেজেন্টের বাইরে গিয়েছি? আর তো এইগুলো আমি একটাও ইউজ করি নাই। আজকের ক্লাসের এখানে একটা বাক্য ইউজ হয় না। আপনাদের কোথায় বাক্য, কোনগুলা বাক্য ইউজ হয়েছে জানেন? এই বাক্যগুলো ইউজ হয়েছে, এই যে বাক্যগুলো আপনাদেরকে শিখিয়েছিলাম, এই বাক্যগুলো শুধু এই একটা ক্লাসের বাক্য দিয়ে আমি সারাদিন আপনাকে শোনালাম যে প্রেজেন্টের কথা। এখানে সরাসরি ভার্ব কাজ করেছে, এখানে কাউকে মানে মডিফাই করি নাই। এখানে যদি বলতাম আমার আম্মু রান্না করতে খুব এক্সপার্ট, ভালো একজন কুকার, শি ইজ গুড কুকার, ওয়েল কুকার, এক্সপার্ট কুকার, তখন কিন্তু আমি আজকের ক্লাসের মধ্যে থাকতাম। কিন্তু এটা বলি না, আমি বলেছি আমার আম্মু রান্না করেন, আমি বলি নাই মাই মাদার ইজ এক্সিলেন্ট কুকার, মাই মাদার ইজ গুড কুকার, এটা বলি নাই, বলেছি আমার আম্মু রান্না করেন। তার মানে সরাসরি কাজের কথা বলেছি, আমার আম্মুর কি করি নাই, অবস্থান নিয়ে কথা বলি নাই।
বলতাম যদি আমার আব্বু এরকম দেখতে, আমার টেবিলে যে ফুলটা আছে ফুলটা দেখতে সুন্দর, ফুলটা দেখতে লাল, আমি তার পাশে গিয়ে বসি, তার তার দিকে চেয়ে থাকি, এইভাবে যদি বলতাম তাইলে আবার আজকেরটাও থাকতো, প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাসে যে আলোচনাটা হয়েছিল ওটাও থাকতো। কিন্তু এই দেখেন আপনি, আপনি যদি দুই চারটা ক্লাস এইগুলো ভালোভাবে বুঝতে পারেন, সামনের ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারবেন। এখন রয়ে গেল আমার করতেই হবে, যেতেই হবে, যাওয়া উচিত, যাওয়া উচিত ছিল, আমি গিয়েছিলাম, দেখেছিলাম, তারা এসেছিল, আমার বাড়িতে আসার পর একসাথে বসে খাবার খেয়েছি, এই বাক্যগুলো তো আপনি আমাদের ক্লাস করেই বলতে পারবেন। এখন আপনি যদি ওইগুলো মনোযোগ না দেন, এই রেকর্ড ক্লাস দেখবেন, আমি যে বাংলা বাক্যগুলো বলেছি ওইগুলো ট্রান্সলেট করবেন আজকে বের হয়ে। বুঝতে পেরেছেন? আই ওয়েক আপ আর্লি ইন দা মর্নিং, ঘুম থেকে ওঠার পর কি করি? আই ব্রাশ মাই টিথ, আমার দাঁত ব্রাশ করি। ব্রাশিং মাই টিথ, দাঁত ব্রাশ করার পর কি করি? আই টেক মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালের নাস্তা করি। আফটার, বলেন, টেকিং ব্রেকফাস্ট, সকালের নাস্তার পর, আফটার টেকিং ব্রেকফাস্ট, সকালের নাস্তার পর আমি কি করি? আই গেট রেডি, আমি রেডি হই। কিসের জন্য? ফর মাই স্কুল, ফর মাই অফিস, ফর মাই বিজনেস। বুঝতে পেরেছেন? ফর আওয়ার ক্লাস। এইভাবে আপনি আজকে থেকে ওই প্রথম ক্লাসের যে বাক্যগুলো ওইগুলো দিয়ে কথা বলতে পারবেন। এখন যদি এগুলো না বুঝেন আর সামনের যে বাক্যগুলো যাবো ওগুলো বুঝবেন না, এর জন্য সামনের দিকে আগাচ্ছেন, ওটা ভয় হচ্ছে। বুঝছেন? এগুলো যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা কথা বলতে পারবো না। এইগুলোর মধ্যেই ছিলাম, শুধু ভার্ব চেঞ্জ করে করে কথা বলেছি, এইগুলো ভার্ব আর সাবজেক্ট চেঞ্জ হয়েছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? এইগুলোর মধ্যেই ছিলাম, শুধু ভার্ব চেঞ্জ করেছি। এখন আপনারা একটু চিন্তা করেন, আবার বলি, আমি সকালে ঘুম থেকে উঠলাম, আই ওয়াক আপ আর্লি ইন দা মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পর কি করি? দাঁত ব্রাশ করি, অথবা কি করি? আই টেক এবলুশন, আমি অজু করি। উইথ, ধরেন অজু করার পাশাপাশি দাঁত ব্রাশ করি। দাঁত ব্রাশ করার পর কি করি? আমি আরেকটা বাক্য এড করতে পারি, আমি টেবিলে বসি। কিসের জন্য? ব্রেকফাস্ট করার জন্য। এবং ব্রেকফাস্ট করে কি করি? সাধারণত আমরা যদি কাজের জন্য বের হই, ওই কাজের জন্য আমরা কি করব? রেডি হব। আই গেট রেডি। এখন ফর মাই বিজনেস, ফর মাই ক্লাস, ফর মাই মাদ্রাসা, এইভাবে বলতে পারি। এরপর আমরা কি করি? বের হয়ে যাই। আমি কি করি? বের হই। ডেস্টিনেশন, উদ্দেশ্য কোথায়? আমার অফিস, আমার স্কুল, আমার মাদ্রাসা। আমি যেতে থাকি, কন্টিনিউয়াস। পরবর্তীতে আমি গিয়ে পৌঁছাই সেখানে। বলবেন আমি পৌঁছাই, আমি পৌঁছাই, আই রিচ, আমি পৌঁছাই। বলেন না, ফেসবুকে রিচ বাড়তেছে না, পৌঁছানো বাড়তেছে না। আমি কি করি? পৌঁছাই, আমি পৌঁছাই। অফিসে বসে কি করি? ক্লাসে গিয়ে কি করি? অফিসে বসে প্রথমে আমাদের যে টাস্ক, কাজগুলো আছে, এই কাজগুলো করি, কাজগুলো করি। দেন আপনি আরো একটা জিনিস অ্যাড করেন, যে আমার বস এনে আমাকে এটা দিলেন, অথবা বলতে পারেন এমপ্লয়ার একজন আমাকে একটা জিনিস এনে দিয়েছে, ওটা আমি করছি, প্রেজেন্টে থাকেন। দেন এই কাজ করার পর আমি বাসায় ফিরে আসি, বা রাস্তায় আমার সাথে একজনের দেখা হয়, আমি তার সাথে দেখা করি, দেখা করে একসাথে চা খাই, একসাথে চা খাওয়ার পর একটা রিক্সা নেই, রিক্সা নেওয়ার পর রিক্সা দিয়ে আমি বাসায় ফিরি। কথা বলা হচ্ছে না? আই গো টু, বলেন, আই গো মাই হোম। কিসের মাধ্যমে? উইথ রিক্সা, রিক্সার মাধ্যমে, বা বলতে পারেন বাই রিক্সা, আমি রিক্সার মাধ্যমে বাসায় ফিরি। বাই ট্রেন, বাই বাস, বাই বাইসাইকেল, বাই মোটর সাইকেল, মাধ্যম। কিন্তু সম্পূর্ণ দিনেরই কথা হচ্ছে। এখন আপনারা যদি ওইগুলা একা একা প্র্যাকটিস না করেন, আজকে দুই তিনবার বলেছি, ওইগুলা গিয়ে আজকে আপনার রুটিন আজকে বানাবেন, বানিয়ে ওখানে লিখে সুন্দর করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, হোমওয়ার্ক হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ওখান থেকে আমরা চেক করব। তারপর ওটা আপনি ট্রান্সলেট করবেন, দেখাবেন যে আমি ট্রান্সলেট করেছি। শুধু ভার্ব বসাবেন। কি বসাবেন? শুধু ভার্ব বসাবেন, আর কিছু লাগবে না।
দেন ওটা দেখাচ্ছি আজকেরটা। আরেকটা জিনিস আমরা শিখবো ইনশাল্লাহ, এই 10-15 মিনিট আমরা শিখে ফেলবো, এটা বেশি সময় লাগবে না, শুধু ভালোভাবে শুনেন কি বলি। আমরা কি শিখলাম? গতকাল শিখেছিলাম কারো দোষ গুণ অবস্থা নিয়ে আলোচনা। এখন শিখলাম কি? অতীতে কারো দোষ গুণ অবস্থা নিয়ে আলোচনা। এখন যদি বলি তারা টিচার, দেওয়ার টিচার্স, দেওয়ার বিজনেসম্যান। বিজনেসম্যানের ক্ষেত্রে আবার বিজনেসম্যানস হবে না, কারণ এম ম্যান দিবেন। এন ম্যান মানে একজন, এন ম্যান মানে অনেকজন। নোট করবেন, এই দেখেন, এন ম্যান মানে মানুষ, সরি, ম্যান, ম্যান মানে মানুষ, এটা প্লুরাল। আর সিঙ্গুলার কোনটা? এম ম্যান, এটা হচ্ছে সিঙ্গুলার পার্সন, একজন মানুষ। এখন আপনি বিজনেসম্যান যখন বলবেন, তখন আপনি এটা বললে হয়ে যাবে প্লুরাল, এটা বললে হয়ে যাবে সিঙ্গুলার। বুঝতে পেরেছি সবাই? তাহলে বিজনেসম্যানে কি করতে হবে না, কোনো এস অথবা ইএস যুক্ত করতে হবে না। বিজনেসম্যান যখন বলবো, তখন আমরা কি করব না, একটা বলবো। আর প্লুরাল হলে এটা ইউজ করব। এখন কিভাবে বলতে পারি? আই এম আ বিজনেসম্যান, এই দেখেন এটা প্লুরাল। এখানে এই দেখেন, সরি, ঠিক আছে, বিজনেসম্যান এটা প্লুরাল। এখন যখন বলবো, এটা হবে সিঙ্গুলার। এগুলো সামান্য জিনিস আপনার মনে রাখতে হবে। এগুলো বেসিক ওয়ার্ড যেগুলো আমরা ইউজ করি সাধারণত। আর সর্বক্ষেত্রে বেশিরভাগই আমাদের ন্যাচারালি যেগুলো ইউজ করি ওইগুলোর ক্ষেত্রে ওইরকম না। তবে যত জায়গায় আপনার ম্যান আছে যুক্ত, আমরা এভাবে প্লুরাল করব। এগুলা এইরকমই প্লুরাল করতে হয়। আপনি এস অথবা ইএস যুক্ত করে প্লুরাল করবেন না। বুঝতে পেরেছেন? সো আমরা আজকে থেকে কি জানলাম? প্লুরাল হলে ওয়ার ইউজ করব, আর সিঙ্গুলার হলে ওয়াজ ইউজ করব। অনেকেই কমেন্টে আমি দেখতেছি অনেক কিছু লিখছেন, প্রথম দিকে বলেছিলাম ভালোভাবে শুনে রাখেন। এখানে আমরা যা দিব তাকে বিশ্বাস করেন, বিশ্বাস করে ওই পর্যন্ত এগিয়ে যান, আর ওই বিষয়ে যাচ্ছি না। বুঝতে পেরেছেন? ওইভাবে আগান, অনেক কিছু শিখতে পারবেন। আমরা সবাইকে নিয়ে আগাবো, কারণ এটা বলেছি একেবারে বেসিক থেকে শুরু হবে। এখন আপনি পারেন ধৈর্য ধরে বসেন 20টা ক্লাস পর্যন্ত। 20টা ক্লাসের বাইরে যাব না, এইগুলো 20টা ক্লাসের ভিতরেই। আমাদের সূত্র বেশি না, সূত্র বুঝতে আপনার বেশি, বেশি থেকে বেশি হলে আপনার 7 থেকে 8টা 10টা ক্লাসে আপনি বুঝে ফেলবেন। কিন্তু বেসিক কে জ্বালাই দিতে হবে ভালোভাবে। এখানে আমাদের টার্গেট হলো আপনাকে শেষ পর্যন্ত নেওয়া। এখন আমি একজনকে ফেলে চলে যেতে পারবো না, এটা বুঝতে হবে। আপনি পারেন, জানেন, এখানে দেখেন টেকনিক শিখেন যে কিভাবে কি করতে হয়। আপনি এখন যে বাক্যগুলো বলেছি এগুলো আপনিও পারেন আমি জানি, কিন্তু কথা বলতে গেলে আপনার বাংলাই আসবে না যে কোনটা আমি কোথায় বসাবো চিন্তা করব। কিন্তু আমরা ওটা নিয়ে সব সময় কি কথা বলি, আমাদের ওটা মাথায় থাকে। আমরা 5 মিনিট দৈনন্দিন জীবনে 5 থেকে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পর্যন্ত আলোচনা করতে পারবো, কারণ আমাদের জানা আছে যে কোনটার পর কোনটা আসবে ওখানে। আপনার ওটা জানা নাই, শুনতে শুনতে ওটা জানা হয়ে যাবে। আপনি যখন কথা বলবেন ওখানে, আমি যে আজকে বলেছি, আপনি তো আমার ক্লাসের পরে গিয়ে এগুলো আপনি পারতেছেন, এই আইডিয়াটা আপনার জেনারেট হয়ে গিয়েছে। সব বুঝার চেষ্টা করেন। এখানে দেখেন, আরেকটা ওয়ার্ডে আমরা যদি বলি আছি, যেমন ধরেন আমি বলতেছি আমি আছি, আই এম, সে আছে, হি ইজ। এইগুলোর ক্ষেত্রে, এগুলোর ভিতরেই আই এম আমি আছি, আই এম আমি হই, হি ইজ সে আছে, হি ইজ সে হয়। এখন যদি বলি আমি ভালো আছি, আম ফাইন, আমার দুষ্গুণ অবস্থা বোঝাচ্ছে না? রাইট, আমার দুষ্গুণ অবস্থা বোঝাচ্ছে না, আমার অবস্থা বুঝাচ্ছে। আই এম ফাইন, আই এম স্টুডেন্ট। তখন আই এম ফাইন বলতেছে, আই এম আ ফাইন বলবো না, আমি একটি ভালো, এটা কি কখনো বলা পসিবল? সব বলবো আই এম ফাইন। আমি একজন টিচার, আই এম আ টিচার। সবাই মুখে মুখে প্র্যাকটিস করেন, শুধু শুনলে হবে না। আমি একজন টিচার, আই এম আ টিচার। আমি একজন বালিকা, কি, আই এম আ গার্ল।
আমি একজন বালক, আই এম আ বয়। আই এম আ বয়, আমি একজন ভালো বালক, আই এম আ গুড বয়। আই এম আ গুড বয়। আই এম আ গুড বয়। গুড গার্ল, গুড গার্ল। বিউটিফুল গার্ল, শি ইজ আ বিউটিফুল গার্ল। ছেলেদের ক্ষেত্রে কি ইউজ করব? স্মার্ট ইউজ করব। স্মার্ট, হি ইজ স্মার্ট, হি ইজ স্মার্ট। যদি বলি আবার স্মার্ট বয়, তখন বলবো হি ইজ আ স্মার্ট বয়। সে একজন সুন্দর বালক। পার্সন যখন ওইভাবে বলবো, একজন আনবো, তখন আমরা স্মার্টের ডান সাইডে কি বলবো? বয় বলবো বা পার্সন বলবো, ব্যক্তি, সুন্দর ব্যক্তি। বুঝতে পেরেছেন? আর শুধু তার আমি গুণ অবস্থা বর্ণনা করি, হি ইজ হ্যাপি, সে সুখী। আই এম হ্যাপি, আমি সুখী। দে আর হ্যাপি, তারা সুখী। দে আর হ্যাপি, তারা সুখী ছিল। দে আর হ্যাপি, তারা সুখী ছিল। দে আর হ্যাপি, তারা সুখী ছিল। আমি সুখী ছিলাম, আই এম হ্যাপি। এইগুলোর বাহিরে যাচ্ছি। স্যার, হ্যাঁ, একটু আনমিউট করেন। স্যার আসসালামু আলাইকুম। এগুলোর বাহিরে যাচ্ছি। বলেছি যে এগুলো আপনাকে জিজ্ঞেস করতেছি, এগুলোর বাইরে যাচ্ছি না জি স্যার, ভিতরে আছি? ভিতরে আছি স্যার। হ্যাঁ, বলেন। আমি সুখী, আই এম হ্যাপি, তারা সুখী, দে আর হ্যাপি, তারা সুখী ছিল। তারা সুখী ছিল। আহ, স্যার দে এখানে তারা সুখী ছিল, কিনে দেখেন। ওয়ার দে ওয়ার সুখী, হ্যাপি স্যার। এটা একটু হ্যাঁ, একটু ডিস্টার্ব হলো, আপনি ওটা আবার নোট বলুন। করেন নাই? হ্যাঁ, নোট করতে হ্যাঁ হবে। নোট ওটা করছি। ওটা লিখেন জি জি। আপনারা। যা দোষ গুণ অবস্থা, তিনটা জিনিস। একটা দোষ, একটা অবস্থা, একটা গুণ। গুড স্যার টিচার, তাহলে তারা এটা তার গুণ। এখন আমি সিলেটে আছি, আই এম ইন সিলেট। আই এম হ্যাপি, এটা আমার কি? অবস্থা। এটা আমার কি? অবস্থা। এখন যদি অবস্থা। বলি হি ইজ আ লায়ার, সে একজন মিথ্যাবাদী, মিথ- এটা তার দোষ। এটা কি? তার দোষ। স্যার, জি সো ওইগুলা খেয়াল রাখবো সবসময়, দোষ গুণ অবস্থা। আমি কোথায় আছি, স্যার। আমি কেমন তাহলে আছি, এগুলো তারা হচ্ছে অবস্থা। তারা তারা সুখী ছিল, দে আর হ্যাপি। দেওয়ার হ্যাপি। এখন আপনি বলেন যে আমরা তো ডাব্লিউএইচ প্র্যাকটিস করিয়েছি, তারা জি কিভাবে স্টুডেন্ট, এটা তো আমরা পারি না। হাউ আর দে জি। হাউ স্টুডেন্টস, আর, হাউ জি আর স্যার, দে হাউ আর। স্টুডেন্টস। এখন যদি বলে তারা কেমন স্টুডেন্টস, সেম সেম প্রশ্ন, হাউ আর দে স্টুডেন্টস। কারণ হাউ অর্থ কিভাবে, হাউ অর্থ কেমন, হাউ অর্থ যেভাবে। এখন আপনি বলবেন স্যার একটা উদাহরণ দেন, আমি উদাহরণ দিই। হাউ অর্থ কেমন, আপনারা সবাই ওটা জানেন, জি স্ক্রিনে দেখেন। সবাই ওটা জানেন, বুঝতে পারবেন এখন। হাউ আর ইউ, এটা সবাই জানি আমরা। জি হাউ আর ইউ, আপনি কেমন জি আছেন। হাউ জি। অর্থ এখানে এসেছে কেমন। আচ্ছা। কিন্তু আমি আপনাদেরকে গত বাক্যে প্র্যাকটিস করেছিলাম, হাউ আর দে স্টুডেন্ট। স্টুডেন্টস, তারা তারা কিভাবে শিক্ষার্থী। এখন যদি বলি তারা কিভাবে, তারা কেমন আছে, হাউ আর দে, হাউ আর দে। হ্যাঁ, সে কেমন আছে, হাউ, এখানে কি হবে? ইজ হি। হাউ ইজ, হ্যাঁ, এখন যদি বলি আমার বাবা কেমন আছে, হাউ ইজ মাই ফাদার, হাউ ইজ ফাদার, মাই ফাদার, ফাদার। রাইট? বুঝতে পেরেছেন? রাইট স্যার। এখন যদি বলি আমার ভাই কেমন আছে, এই এইভাবেই, হাউ ইজ মাই ব্রাদার। ব্রাদার। এখন যদি বলি জুয়েল, জুয়েল স্যার কেমন আছে, কাউকে জিজ্ঞেস করতেছে আমি, ধরেন এখানে তো ইব্রাহিম স্যারের সাথে আলোচনা করছি, এখন আমি জিজ্ঞেস করলাম, হঠাৎ মনে পড়লো জুয়েল স্যারের কথা। হ্যাঁ, জুয়েল স্যার কেমন আছে, হাউ ইজ। হাউ ইজ জুয়েল স্যার। হচ্ছে না? এগুলোর ভিতরে রাইট তো। স্যার। এখন আমরা হচ্ছে শুধু খালি ওগুলা প্র্যাকটিস করব, দেখে দেখে। একটু নিজে চিন্তা করি যে ওইগুলা দিয়ে তো এগুলা হচ্ছে। এগুলো স্যার নোট আকারে হবে না, বুঝছেন? লেখা, লেখা আপনার লিখে দিলে স্পোকেন ইংলিশ শেখানো হবে না। এটা পরিস্থিতি বুঝে বুঝে ওইভাবে শিখতে হবে। এই যে ক্লাসে আছেন, এইভাবে শুনেন,
সব আপনার ওই 4টা মাস ওইভাবেই শুনবেন, শুনে শুনে দেখবেন ওইগুলো আপনার মুখস্থ হয়ে গিয়েছে, মুখস্থ না, ওটা সেভ হয়ে গিয়েছে আপনার মধ্যে, আইডিয়া জেনারেট হবে। বুঝতে পারতেছেন সবাই? আইডিয়া জেনারেট হবে। এখন যদি বলে আমার বাবা কেমন আছে, হাউ ইজ মাই ফাদার, তার বাবা কেমন ফাদার। আছে, হাউ ইজ হিজ ফাদার, তার বাবা কেমন আছে, হাউ ইজ হিজ ফাদার। হিজ মানে তার, যদি মেয়ে হয় হার বসাবো, হাউ হ্যাঁ ইজ হিজ ফাদার, তার বাবা কেমন আছে। স্যার, এই জিনিসটা এই মতো যেটা বলেন এটা বুঝলাম না স্যার, আবার একটু যদি বলতেন। আমি বলি, হাউ মানে হচ্ছে কিভাবে, হাউ মানে কেমন, তুমি কেমন আছো, জি, হাউ আর ইউ, রাইট? রাইট। হাউ আর ইউ, তুমি কেমন আছো, হাউ আর ইউ, তুমি কেমন আছো। বুঝতে পেরেছেন? এখন যদি জি বলি স্যার। আমি কিভাবে যাই, আমি কিভাবে যাই, তাহলে আমি কি যাই, ওটার ইংলিশের সাথে শুধু প্রথমে হাউ ইউজ করব, আমরা তো শিখেছি। হ্যাঁ, জি, ডু আই জি গো, স্যার। আমি কি যাই, হাউ ডু আই গো, আমি কিভাবে যাই, রাইট? জি, রাইট স্যার, বুঝতে পেরেছি। আমি কেমন যাই বলতে তো পারবো না, এটা হচ্ছে মানে না, না। এক কথায় শেষ। বাংলাটা যদি আমরা চিন্তা করি তাইলে ওটা প্রপারলি বলতে পারবো না। আমরা ইংলিশের মতো চিন্তা করি, ইংলিশ সেন্টে চিন্তা করি, যে হাউ মানে যখন আমি তাকে জিজ্ঞেস করব তখন তার বলবো না যে বাবাকে কিভাবে আছে, ওইরকম আমরা বাংলাতে বলি। তবে সাধারণত আমরা বলি বাবা কেমন আছে। অনেকে বলে থাকেন যে বাবা কিভাবে আছে, তার মানে অবস্থা কিরকম, আগের থেকে তো ভালো আছে বাবা, এই কথা হতো, রাইট? জি, রাইট স্যার। এম ইজ মানে আছে, এম ইজ আর মানে আছে, এম ইজ আর মানে আছে, সবাই আজকে জিজ্ঞেস শিখে বলবো এম ইজ মার মানে আছে, এম ইজ মার মানে হয়। কারো দুষ্গুণ অবস্থা বলবো তখন এটার অর্থ আসবে না। যখন কারো দুষ্গুণ অবস্থা বলবো না, তার শুধু অবস্থার কথা বলবো, যে আছে, আছি, আছে, আছি, এই দুইটা শব্দ, আছে, আছি, আছে, আছি। আমার ক্ষেত্রে বলবো আছি, তারার ক্ষেত্রে আছে, আমাদের ক্ষেত্রেও আছি। যদি আছে। বলি সে আছে, তার ক্ষেত্রেও আছে। এখন যদি বলি ছিল, সেম, ওয়াজের জায়গায়, সরি ইজ এর জায়গায় ওয়ার ইউজ করবো, ইজ এর জায়গায়, ওয়ার। সরি ওয়াজ ইউজ ওয়ার। করবো, ইজ এর জায়গায়। আপনিও ভুলে ওয়াস। যাচ্ছেন, আমি তো আমার মতো স্পিডে বলতেছি, এজন্য আপনি বললে চলবে না। নোট সামনে রাখেন, আমার সামনে তো নোট নাই, ওটা তো জি। আমি আমার মতো করে বলতেছি, ওইটা নোট দিয়ে হবে না। আপনি যে জিনিসগুলো বুঝেন না ওইটা নোট করেন। লং টাইম একটা নিয়ে কথা বলি কেন, আপনি এই টাইমের ভিতরে নোট করেন সুন্দর করে, আপনি যেভাবে বুঝেন ওইভাবে নোট করে রাখেন। এবার একটা নিয়ে বারবার কথা বলার কারণে যেন আপনি বুঝতে পারেন। এখন আমি যদি বলি আমি সিলেটে আছি, আই এম আমি আছি, সে আছে হি ইজ, শুধু একটা প্রিপজিশন বসাবো, এর পূর্বে স্থানের পূর্বে একটা প্রিপজিশন ইন বসাবো। আই এম ইন সিলেট, আই এম ইন সিলেট, আই এম ইন সিলেট, সবাই বলে আই এম ইন সিলেট, I am in Sylhet. I am in আই এম Sylhet. ইন I am ঢাকা, in আই Sylhet. এম ইন I am ঢাকা, in Sylhet. I am in আই এম ইন Dhaka. I am ঢাকা, in Dhaka. আই I এম am ইন in ঢাকা, Dhaka. I আমি am in Dhaka. আমি ঢাকায় আছি, আই এম ইন ঢাকা, আমি ঢাকায় আছি, আই এম ইন ঢাকা, আমি ঢাকায় I আছি। am in Dhaka. I 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 am in So, Dhaka. I am in Dhaka. বলেন এখন আমি I am ঢাকায় in. থাকি, দেখি পারেন কিনা। পূর্বের রুলস, আমি ঢাকায় থাকি, আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস জি। করি, একই কথা। এখন বাংলা হচ্ছে বিভিন্ন অ্যাকসেন্টে আপনাকে বলবে আমি ঢাকায় থাকি, আপনি যখন I ওগুলো live in Dhaka. আই লিভ ইন ঢাকা। এখন যদি বলে আমি অবস্থান করি, আই স্টে ইন ঢাকা, In Dhaka. একই কথা সবগুলা। আমি সিলেটে আছি, আই এম ইন ঢাকা, I am in সে Sylhet. সিলেটে I আছে, am Sylhet. হি ইজ ইন ঢাকা, সে সিলেটে আছে, হি ইজ ইন ঢাকা, Sylhet. হি ইজ ইন Sylhet. ঢাকা। Sylhet. আপনাদেরকে আরো এক্সাম্পল দিই, এই দেখেন, আই এম আমি আছি, সবাই লিখেন। ওগুলো না লিখলে পিডিএফ চাইবেন না, পিডিএফ দিয়ে কোনো লাভ হবে না। নোট করেন, ওটা কাজে আসবে, বিশ্বাস করেন, নোট কাজে আসবে, এজন্য আপনার পিছনে আমি সময় দিব। আমি এটা আগে থেকে রেডি করে রেখে ক্লাসে যদি আসতাম, এতক্ষণ বরবর করতে হতো বা মুখে মুখে প্র্যাকটিস করাই দিত। আগে থেকে আমি রেডি করলাম না কেন? একটা বিষয় নিয়ে বারবার কেন আলোচনা হচ্ছে, ওটা যেন ভালোভাবে আপনি আয়ত্ত করতে পারেন। আমি আছি, আই এম, আমি আছি, আই এম, আমি I am. ছিলাম, I. আই ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজ, আমি আছি, আই এম, আমি ছিলাম, আই ওয়াজ, আমি আছি, আই এম, আমি আছি, আই এম, I আমি am. আছি, আই এম, I আমি am. ছিলাম, আমি আই আছি। ওয়াজ,
আমি ছিলাম, আগে ওয়াজ, আই ওয়াজ। আই ওয়াজ, আমি ছিলাম, আই ওয়াজ। মুখে আই মুখে ওয়াজ, প্র্যাকটিস। আমি আই ছিলাম, ওয়াজ, আই আমি ওয়াজ। ছিলাম, আই ওয়াজ, আই আমি ওয়াজ। ছিলাম, আমি আই ছিলাম, ওয়াজ, আই আই ওয়াজ। আই আমি ওয়াজ, ছিলাম, আই ওয়াজ। আই আই ওয়াজ, এম, আমি আছি। হি ইজ, আই হি ইজ, সে আছে। হি ইজ, সে আছে। সে হি আছে, ইজ, সে আছে। সে হি আছে, ইজ, সে আছে। সে হি আছে, ইজ, হি ইজ সে সে আছে, আছে। হি ইজ, সে আছে। সে হি আছে, ওয়াজ, সে ছিল। সে হি ওয়াজ, সে ছিল, সে ছিল। সে ছিল, হি ওয়াজ, সে ছিল। সে ছিল, উই আর, হি- আমরা আছি। উই আর, আমরা আছি। আমরা উই আছি, আর, আমরা আছি। আমরা উই আছি, আর, আমরা আছি। আমরা উই আছি, আর, আমরা আছি। উই আর, আমরা আছি, উই আর আমরা আছি, ওয়ালাইকুম উই আর আসসালাম। আমরা আছি, উই আর 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 আমরা আছি। আই এম আমি আছি, আই এম আমি আছি, আই এম আমি আছি, আই ওয়াজ আমি ছিলাম, হি ইজ সে আছে, হি ওয়াজ সে ছিল, উই আর আমরা আছি, উই ওয়াজ উই ওয়ার, উই আর আমরা আছি, উই আর আমরা আছি, উই আর, উই আর আমরা আমরা আছি। আছি, উই আর, আমরা আছি। উই আর, উই আমরা আর আছি। এখন যদি বলি তারা আছে, সরি, আমরা দে ছিলাম। উই ওয়ার, উই ওয়ার, উচ্চারণ মুখস্থ করেন। এগুলো সারা জীবন উই কাজে লাগবে। উই ওয়ার, উই ওই আমি আছি। উই ওয়ার, আমরা আছি। উই ওয়ার, আমরা ছিলাম। উই ওয়ার, আছি, আমরা ছিলাম। উই আর, আমরা আছি। উই ওয়ার, আমরা ছিলাম। উই আর, আমরা আছি। উই আর, আমরা আছি। দে আর, তারা আছে। দে আর, তারা আছে। আমি সবার মুখ চেক করতেছি, প্র্যাকটিস করবেন না, হোমওয়ার্কে সাপোর্ট পাবেন না, সহজ কথা। দে উই আর কারণ আমরা ক্লাসে আছি, আমি দেখতেছি আপনার মনোযোগ নাই, আপনি ওখানে গিয়ে উই বলবেন স্যার আমরা এটা বুঝিয়ে দেন। ক্লাসে উই করবেন আর না আমরা প্র্যাকটিস। আছি, লাউডলি সবাই বলতে হবে, ক্লাসে প্র্যাকটিস করতেই হবে। তারা আপনার জন্য ভাষা শেখা হবে না। দে আর তারা আছে, দে আর তারা আছে, দে আর সবাইকে তারা আছে, দেখতেছি, দে আর সবাইকে তারা দেখতেছি। আছে, দে আর তারা 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 আছে, দেওয়ার তারা ছিল, 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 দেওয়ার তারা দেয়ার তারা আছে, দেয়ার তারা আছে, দেয়ার তারা আছে। উই আর আমরা উই আর আমরা আছি, উই ওয়ার আমরা ছিলাম, উই আর আমরা আছি, উই ওয়ার আমরা ছিলাম, দে আর তারা আছে, দে ওয়ার তারা ছিল, মাহি দে ইজ, আর মাহি আছে। মাহি ইজ, মাহি আছে। মাহি ইজ, মাহি আছে, কোনো মানুষের নাম, এখানে আপনার নাম বসান। রেজাউল করিম ইজ, রেজাউল করিম আছেন। রেজাউল করিম ইজ, রেজাউল করিম আছেন। মাহি আছে, মাহি ইজ, মাহি মাহি ইজ, আছে। মাহি ইজ, মাহি ছিল। মাহি ওয়াজ, মাহি ওয়াজ, মাহি ওয়াজ, মাহি ওয়াজ। মাহি ছিল, মাহি ছিল, রাইট। আচ্ছা, আই একজন এম না, আমি আছি, একজন তো, জি স্যার, জি স্যার, একজন, একজন। এজন্য ইজ। যদি একের হুম, বেশি হইতো, ধরো এখানে আহ, মাহি, মাহি মাহি ইজ, এন্ড মাহি ওয়াজ, রেজাউল করিম ওয়ার, দুইজনের নাম হলে হবে মাহি এন্ড রহিম। শর্টকাট এন্ড দিয়ে মাহি, এন্ড রহিম, তাহলে কি হবে? আর হবে। এগুলো দেখেন ভালোভাবে। দুইজন হলে আর মাহিয়াম, হবে, দুইজন মাহিয়াম, মানুষ হলেও আর হবে। মাহি অ্যান্ড রহিম আর, অতীতের ক্ষেত্রে মাহি, ওয়ার বসাবে, এটার ক্ষেত্রে এটা লম্বা বেশি, এই জন্য আলাদা করে দিচ্ছি না। এই দেখেন, এখন তো সবাই বুঝতে পারবেন জি কোথায় ইনশাল্লাহ আর স্যার, বসবে। এখানে দুইজন ব্যক্তির নাম আসছে, এজন্য আর বসিয়েছে, অতীতের ক্ষেত্রে ওয়ার হবে। এখানে একজন ব্যক্তির নাম আসছে, দুইটি কিন্তু নাম, কিন্তু এখানে একজনের আসছে, এখানে দুইজনের আসছে, এজন্য এখানে ইজ বসাইছি। এখানে দুইজন আসার কারণে আর বসাইছি। আর হি ইজ একজন, এজন্য হি ওয়াজ, হি ইজ। এখানে উই মানে আমরা অনেকজন, উই আর। সর্বক্ষেত্রে যখন উই বসাবো, ডান সাইডে আমরা প্রেজেন্টের ক্ষেত্রে আর বসাবো। সর্বক্ষেত্রে দুইজন মানুষের নাম থাকবে, ডান সাইডে আমরা আর বসাবো। সর্বক্ষেত্রে কোন একজন মানুষের নাম থাকবে, ডান সাইডে আমরা ইজ বসাবো। সর্বক্ষেত্রে আমাকে যখন নিয়ে কথা বলবো, আই এম বলবো। আই এম বলবো, আমাকে নিয়ে কথা বলবো, সরাসরি কোনো কাজ থাকবে না। আমার দোষ গুণ অবস্থা নিয়ে যখন কথা বলবো, আই এম দিয়ে শুরু। আজকে থেকে এটা মনে রাখেন, যে আমাকে দিয়ে কোনো কাজ বুঝাবে না, শুধু দোষ গুণ অবস্থা বুঝাবে, সাথে সাথে আই এম বলে ফেলবেন। বাকিটা যা হবার হবে, বাকিটা ইকরা ক্রেস্ট ইনস্টিটিউট দেখবে।
আপনি আই এম বলে ফেলবেন। আজকে থেকে সরাসরি আপনি সরাসরি কোনো কাজ করা ব্যতীত যা বলবেন আই এম দিয়ে শুরু করবেন। যখন প্রেজেন্টে বলবেন, অতীতের হলে আই ওয়াজ, যদি প্লুরাল হয় উই ওয়ার, দে ওয়ার, মাহি এন্ড রহিম ওয়ার, যদি মাহি একজন হয় মাহি ওয়াজ, প্রেজেন্টে হলে মাহি ইজ, তারা হলে দে ওয়ার, যদি প্রেজেন্টে হয় দে আর। তার অবস্থান নিয়ে আলোচনা করছি। দে আর স্টুডেন্টস, তারা কি শিক্ষার্থী। দে আর টিচার্স, তারা শিক্ষক। দে আর বিজনেসম্যান, তারা ব্যবসায়ী। দে আর ডক্টরস, তারা কি ডক্টর। বুঝতে দে ওয়ার পেরেছেন? ডক্টর। জি স্যার। হ্যাঁ, উই আর ডক্টর। একটার পর একটা বাক্য জি এলো, ভালো করে প্র্যাকটিস করেন। জি স্যার। এখন ওইগুলো দিয়ে আমি কি বুঝলাম? দুষ্গুণ অবস্থা। আমি আছি মানে আমার অবস্থা বোঝাচ্ছে, আমি ওই জায়গায় আছি। আমি সিলেটে আছি, আই এম ইন সিলেট। সে সিলেটে আছে, হি ইজ ইন সিলেট। তারা সিলেটে আছে, দে আর ইন সিলেট। দে 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 আর আর ইন ইন সিলেট। সিলেট। দে মানে তারা, তারা সিলেটে জি আছে, দে আর ইন সিলেট। এখন বলেন, যারা প্রথম ক্লাসে আই মানে আমি, উই মানে আমরা, দে মানে তারা, হি মানে সে, সি মানে সে, উই মানে আমরা, উই মানে আমাদের, এইগুলা প্রথম ক্লাসে যাদের কাছে কঠিন মনে হচ্ছিল, এখন একটার পর একটা ক্লাসের পর এগুলো সহজ এখন মনে সহজ হচ্ছে না হয়ে যে গেছে। কোন সাবজেক্ট জি কি। স্যার, এখন জি এখন সহজ হয়ে গেছে স্যার, আল্লাহর রহমতে। ওটাকে মুখস্থ করেছি আমরা। কয়েকটা ক্লাস হচ্ছে স্ট্রাগল করে এইভাবে আগাতে হবে, দেন আপনি বুঝতে পারবেন। প্রথমে যদি কঠিন কঠিন বলে বসে থাকেন, বসে থাকলে হবে না। অল্প অল্প করে হলো প্র্যাকটিস করেন, দেখবেন একটু কষ্ট করেছেন, পরবর্তীতে আপনি পারেন, তখন আপনার ভালো লাগবে, ভালো লাগা কাজ করবে। এবার আপনি যদি কঠিন বলে শুধু বসে থাকেন, আহ, আপনার 10 থেকে 12 জন হবে, বা এর চেয়ে একটু কম বেশি আমাকে শুধু বলেছেন গত ক্লাসটা কঠিন লেগেছে। তো আজকে আমি আশা করি যে ক্লিয়ার হয়ে গিয়েছে। ওটা আপনাকে সাপোর্টে বলা 2-1 মিনিটে সম্ভব না। বুঝতে পেরেছে সবাই? জি স্যার, ইনশাল্লাহ। ইজ কোথায় বসবে? ইজ হচ্ছে একটির ক্ষেত্রে। কে প্রশ্ন করেছেন ওনার নাম লেখা নাই, এজন্য হি আরেকটা ইজ। প্রবলেম। হি ইজ। ইজ হবে একটির ক্ষেত্রে, যে কোনো একটি। জি। এখন যা দুনিয়ার মধ্যে যা আছে, একক হুম। ভাবে যদি থাকে, শুধু তুমি ব্যক্তিটা ব্যতীত, তুমি ব্যক্তিটি ব্যতীত যা আছে একটি, এবং আমি, এই দুইটা ব্যতীত যা আছে একটি ইজ বসাবেন। যা আছে দুনিয়ার মধ্যে একটি ইজ বসাবেন। তার দুষ্গুণ অবস্থা। টেবিলের উপরে একটি বই আছে, টেবিলের উপরে একটি বই আছে, বলেন আবু আবু ইজ কি আবু ইন ইজ দ্য অন দা টেবিল। টেবিল, অন দা ইজ অন দ্য টেবিল, টেবিল। অন দা টেবিল। টেবিলের টেবিল। উপর কি আছে? একটি বই আছে। আরেকটা কথা, ও তো নিজে নিজে থাকতে পারবে না, এজন্য আমরা ওটা অন্য সিস্টেমে বলতে পারি, ওটা সামনে পাবো, এজন্য ওটা বলি নাই। দেয়ার ইজ আ বুক অন দা টেবিল। কোন বস্তু যদি ওইভাবে থাকে, সে তো আর নিজে, অন্য তাহলে কেউ রেখেছে। বুঝতে পেরেছেন? সে তো নিজে, সে জি নিজে যখন বলবে তখন বলবে যে তার কথা। বুঝতে পেরেছেন? জি স্যার। বই জি যখন নিজের কথা বলবে, ওটা অন্য বিষয়, আচ্ছা ওদিকে যাচ্ছে না। কারণ ওইটা যদি কোনো বস্তু বা যে কোনো কিছু আছে আমরা বলি, অন্য কেউ অন। রেখেছে, তার নিজের শক্তি নাই, তখন আমরা ওইভাবে বলতে পারি দেয়ার ইজ আ বুক অন দা টেবিল। দেয়ার দিয়ে শুরু করব। আচ্ছা, ওটা আমরা পরবর্তীতে আলোচনা করবো, এখন আলোচনা করলে আপনার এলোমেলো হয়ে যাবে। তাহলে আমরা আজকে কি শিখলাম? মানুষের দুষ্গুণ অবস্থা। মানুষের দুষ্গুণ অবস্থা যদি কোনো সরাসরি কাজ বোঝায়, তাহলে যে সাবজেক্ট উই, আই, দে, হি, সি, যে কোনো মানুষের নাম সরাসরি কাজ বসাবো। এখন যদি বলি আমি যাই, আই গো, সে যায়, হি গোজ, হি আমরা যাই, উই গো, মাহি যায়, মাহি গোজ। মাহিগো এখন যদি বলি মাহিন এন্ড রহিম যায়, মাহিন এন্ড রহিম গো, এন্ড রহিম। গোজ হবে না। কারণ দুইজন। কারণ কয়জন? দুজন। কারণ মাহি এন্ড রহিম। মাহি এন্ড রহিম গো টু স্কুল। এই বাংলাগুলো আর লিখতে হবে না, আপনি ওখানে বাংলা জানেন না। আমি আছি, ডান সাইডে আই ওয়াজ, আমি ছিলাম বসাবেন। হি ইজ, সে আছে, হি ওয়াজ মানে হি সে ওয়ান। ছিল। এটা জানেন না জি আপনি? ডান সাইডে হচ্ছে অতীত, বাম সাইডে হচ্ছে বর্তমান।
ভবিষ্যতেরটা একটু কঠিন, সেটা আমরা অন্যভাবে দেখাইবো অন্য ক্লাসে। কিন্তু আজকে কি বুঝতে পারলাম, আমি আছি আই এম, যদি আপনার ধরেন আমি একজন মিথ্যাবাদী, এটা তো একটা দোষ, তার একটা I I I পজিশন, am অবস্থা, liar. তার একটা I am অবস্থা, তার একটা গুণ, পদবি। যেমন স্টুডেন্ট, তেমন সে কি I am স্টুডেন্টকেও তো দেখা যায় না, ওই নামটাকে কি আসলে দেখা যায় যে তার তাকে দেখলে কি মনে হবে যে সে ছাত্র, যদি আমরা না জানি যে ও ছাত্র কিনা? শুধু পোশাকেই কি না। পরিচয়? পোশাক তো আমিও লাগাতে পারি, কারণ আমি তো টিচার, তা আমি স্টুডেন্ট হব কিভাবে তাহলে? সো সে একজন মিথ্যাবাদী, ওটাও কিন্তু একটা পদবি, তার তার একটা গুণ। সে একজন ছাত্র, এটাও তার একটা গুণ। কিন্তু আমি যদি বলি তিনি সুখী, এটা তার গুণ নয়, এটা তার অবস্থান। সো এর পূর্বে আমরা আর্টিকেল বসাবো না, এ বসাবো না। অনেকেই প্রশ্ন করবেন যে স্যার, আই এম আ হ্যাপি কেন হয় না? আবার হয় আই এম আ লায়ার, আমি একজন মিথ্যাবাদী, আই এম আ স্টুডেন্ট। কিন্তু আই এম হ্যাপি, আই এম আ হ্যাপি হয় না কেন? বুঝতে পেরেছেন এখন? যখন আপনার কোনো পদবি বুঝাবে তখন আ বসাবেন, এ বসাবেন, এ মানে একটি, একজন। যখন আপনার কোনো পদবি বুঝাবে না, আপনার কোনো অবস্থা বুঝাবে, আই এম স্যাড, আমি দুঃখী, আই এম হ্যাপি, এখানে এ বসাবেন না, আই এম আ হ্যাপি বসাবেন না, হি ইজ আ হ্যাপি বসাবেন না, হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি। বুঝতে পেরেছে এখন সবাই? আশা জি করি স্যার। এখানে আর কোনো প্রবলেম থাকার কথা না। না স্যার, বুঝতে পেরেছি স্যার, ইনশাআল্লাহ। হম, আমি একজন মিথ্যাবাদী। I am liar. এখন হচ্ছে, আপনি যদি ক্লাস না করেন, রেকর্ড ক্লাস দেখে আর এই পিডিএফ দেখে আপনার হবে? এই বিষয়গুলো কি আপনার 1-2 মিনিটে বোঝানো পসিবল? একটা বাচ্চাকে যেভাবে বোঝানো হয় এর থেকে আরো সহজ করে বুঝিয়েছি। এখন যদি বলেন আপনি যে হয় নাই, তাহলে আর কিছু করার নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। যদি আমি ভুল না করি, গত ক্লাসে আপনার সাথে আলোচনা হয়েছিল। জি স্যার। না, আপনার সাথে করা যাবে না তাহলে। তাহলে ওনারা বলবে প্রত্যেকদিন একজনকে আনমিউট করেন। আমি আপনাকে চিনতে পারিনি এইভাবে। তবে আজকে জেনে গিয়েছি আপনি কি চাকরি করেন, ওটা বুঝে গিয়েছি। আহ, শরীফুল ইসলাম স্যার, ইউ আর সেড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ, মিউট করে দিয়েছেন আবার। এভাবে হবে না তো, খেয়াল রাখতে হবে। প্রশ্ন করবো কয়েকজনকে, ওনারা পারেন কিনা, বুঝছেন কিনা। এখন তো আমি খুঁজেই পাচ্ছি না কাকে প্রশ্ন করবো। উনি ফ্যান চালিয়ে উপর দিয়ে বসে রাখছে, ফ্যান দেখা যাচ্ছে। আরেকজন উঠে আরেকজনের সাথে হেসে হেসে কথা বলতেছেন। আরেকজন বিছানায় মোবাইল রেখে চলে গিয়েছে। আরেকজন ফ্যান চলছে। ভালো, ফ্যান 3 জায়গায় চলছে কিন্তু লোক নাই। শরীফুল ইসলাম স্যার, আসসালামু আলাইকুম, জি মিউট স্যার। কর। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার আপনার কাছে সম্ভবত আজকের ক্লাসটি ভালো লাগে নাই। না স্যার, ভালো লাগছে। প্র্যাকটিস করেছেন আমাদের সাথে সাথে? জি প্র্যাকটিস করছি আমি। বলেন আমি আছি, আই এম। আমি বাসায় আছি। আই এম হোম। আই এম হোম হলে কি হয়ে যাবে ওখানে যদি আমরা প্রিপজিশন না বোঝাই? আমি ঘর, আমি বাসা, ওই জায়গায় প্রিপজিশনটা বসাতে হবে। আই এম এট হোম, তখন হবে যে আমি বাসায় আছি। প্রিপজিশন না বসালে আছি ক্লিয়ার হবে না।
তখন হয়ে যাবে আমি বাড়ি। বুঝছেন? একজন জি বলেছিল, বলো তোমার বন্ধুর একটা কুকুর আছে। বলেছে প্রথমে এই কুকুর ছিল। তখন মেয়েটা বলেছে মাই ফ্রেন্ড হ্যাজ আ ডগ। আসলে বাক্যটা হয়েছে প্রেজেন্ট হয়ে গিয়েছে, বলেছে অতীতে বলার জন্য। পরবর্তীতে বলতেছে মাই ফ্রেন্ড ওয়াজ আ ডগ, মানে আমার বন্ধু একটা কুকুর ছিল। বুঝতে পেরেছেন? So আমরা এই দিক দিয়ে জি খেয়াল রাখবো। কি বলবো? আই অ্যাম অ্যাট হোম, আই অ্যাম অ্যাট হোম, হি হোম ইজ অ্যাট হোম, মাই ফাদার মাই ফাদার এট হোম। আমার বাবা কোথায় আছে? বাড়িতে আছে বা বাসায় আছে। আমার বাবা তার রুমে আছে, মাই ফাদার ইজ ইন হিজ রুম। জি বুঝতে পেরেছেন? জি পারবেন তো ইনশাল্লাহ এখন সবাই? জি পারবো। আই এম কে শিখতে হবে। আই এম মানে আছে, আই এম মানে হয়, আমি হই আই এম। ভিডিও অন রাখতে হবে, খুঁজে বাইর করতে হবে, খুঁজে খুঁজে। হ্যাঁ, আহমেদ রহিম ম্যাডাম, আপনার নামটা কি জানি না, আনমিউট করবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নামটা কি একটু বলেন? স্যার, আমার নামটা হচ্ছে আনিকা আফরিন। হ্যাঁ, আচ্ছা। আমরা এই ক্লাসে প্রবেশ করার সময় অবশ্যই নাম লিখে আসবো, ওখানে অটো জিমেইলের নাম চলে আসে, নিজের নামটা লিখবো, রাইট? জি স্যার, ঠিক আছে। আপনার ক্লাস কি বুঝতে পেরেছেন? জি স্যার, ক্লাস আলহামদুলিল্লাহ মানে অনেকটাই বুঝতে পারছে। মাঝে মাঝে কি আবার একটু মানে মিস্টেক হয়ে যায়, মাঝে মাঝে ভুলে যায়, কিন্তু আবার প্র্যাকটিস করলে আবার মানে মনে পড়া যায়, মানে অনেকটাই বুঝছি, আগের থেকে অনেকটাই বুঝতে পেরেছি। ক্লাস কয়টা করেছেন? ক্লাস আলহামদুলিল্লাহ সবগুলোই করেছি, কিন্তু মানে কয়েকটা একটু মানে প্রথমে ঢুকতে পারি না, কিন্তু লাস্টে মানে মাঝখান দিয়ে করা হয়েছে, কিন্তু মানে বেশ কয়েকটাই পুরোপুরি করছি আমি। এখন কত নাম্বার ক্লাস চলছে আজকে? এখন 6 নাম্বার ক্লাস চলতেছে। মূলত আপনাদের ক্লাস হয়েছে তিনটা, এই দুইটা ক্লাস রিপিট করা হয়েছে, রাইট? জি স্যার। আমরা চাইলে চলে যেতে পারতাম আজকে, কিন্তু অন্য একটা টপিক নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু দেখলাম যে ওখানে বাড়ির কাজ জমা দিয়েছেন, ওইগুলা বেশিরভাগই হচ্ছে ভালোভাবে ক্লিয়ার হয় নাই। আজকে যে আপনার প্র্যাকটিক্যালি বুঝিয়েছি, ওটা তো বুঝতে পেরেছেন, ওইটা আলোচনা ছিল না, কিন্তু প্র্যাকটিক্যালি যে বুঝিয়েছি বিভিন্ন জিনিস আচ্ছা, নিয়ে, আজকে হ্যাঁ, আজকেরটা সব বুঝতে পেরেছি, আমি বুঝছি। প্র্যাকটিক্যাল হয়তো আপনাদেরকে বুঝাইলাম। এতদিন শুধু পড়েছেন, ওইগুলো বইও পড়েছেন, কোনো কাজে আসে নাই। বুঝছি, কিন্তু কি মানে জিজ্ঞেস করলে ওটা আমি নিজে বুঝছি, কিন্তু মানে আপনি যদি জিজ্ঞেস করেন না, ওইটা আমি বলতে পারি না, কিন্তু আমি নিজে বুঝতে পারছি। এটাকে ভয় বলে লাগে। আপনার পেটে আসে মুখে আসে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। জি বলেন জি। আমি আছি। আই এম। আনিকা আছেন। আনিকা ইজ। আনিকা ইজ। আনিকা আনি- আনিকা আন- আনিকা এম। আনিকা এম তো হবে না। আনিকা এম কেন হবে? এখানে কি বলেছেন? ঠিক আছে। আই, শুধু আই এর সাথে। না, এখন আনিকা আনিকা ইজ। আপনার আনিকা নাম না ইজ। হয় অন্য কারো নাম হতে পারে, তো আনিকা ইজ। ইজ হবে। এখন আপনার নাম আনিকা, আমি ওটা বলি নাই তো। ধরেন এখানে অন্য আরেকজনের নাম আছে আনিকা, রেজাউল করিম স্যারের নাম আনিকা। এখন বলতেছি রেজাউল করিম স্যার আছেন, রেজাউল করিম স্যার ইজ। এখন বলেন আনিকা মায়ের সাথে আছেন, উইথ মাদার। আনিকা উইথ মাদার। ক্লাসের আলোচনা, আসল আলোচনা শেষ, যাদের তাড়াহুড়ো আছে চলে যেতে পারেন, এটাই আপনাদের হোমওয়ার্ক। কিন্তু যাদের সময় আছে থাকেন। আনিকা আনিকা ইজ উইথ। মাদার। আনিকা ইজ উইথ মাদার। বলেন এখন আনিকা আনিকার আম্মুর সাথে আছেন। সরি, আনিকা তার আম্মুর সাথে আছে।
এভাবে বলেন, সুন্দর হবে। Anika is his mother. হার মাদার, হিজ ছেলেদের ক্ষেত্রে ইউজ হয়। Oh, sorry. Hina. Anika is her mother. আপনারা হার পড়েন না, মনে রাখবেন। হার পড়েন, হারের ক্ষেত্রে কি হয়? মেয়েদের ক্ষেত্রে ইউজ করা হয় হার মাদার। জি। আর ছেলেদের ক্ষেত্রে হবে হিজ মাদার। হিম। স্যার ছেলেদের ক্ষেত্রে তো হিমও হবে না। না, এখানে আমি বলি আপনাকে, যদি একেবারে অবজেক্টে বসাই বাক্যের শেষে, এরপরে আর কিছুই বসাবো না, তখন হবে হিম। আর যদি হিজ, হার এগুলোর পরে একটা নাউন বসাতে হবে, মানে মালিকানা বুঝাবে। যেমন আমার হুম। আম্মু আমার বই, তার বই, কিন্তু আমি হিম বসাইলে ওখানে শেষ। আই এম উইথ হিম, আমি তার সাথে আছি। এই হিম এর পরে কিন্তু আর কিছু বসাতে পারতেছি না। বুঝতে পেরেছেন জি এখন? জি এগুলো জি ধীরে ধীরে স্যার, বুঝতে পারবেন। হিমের পরে আর হচ্ছে কিছুই বসবে না, ওইটা দিয়ে মানে এখন বলেন, শেষ করতে হবে। শাওমি জয়দুল স্যারের সাথে আছে। শাওমি জয়দুল স্যারের সাথে আছে। শাওমি একটা মোবাইল ফোনের নাম, ওনার পাশেই ওই মোবাইল ফোনটা, এজন্য বলেছি। শাওমি, শাওমি শহীদুল স্যার উইথ না, আনিকা শাওমি শহীদুল আহ, আহ, আমি কি বলেছি ওটা আমি নিজেই বলেছি, বলেছি যে শাওমি শহীদুল স্যারের সাথে আছে, তার মানে কে আছে? শাওমি আছে, তার মানে শাওমি দিয়ে শুরু হবে। শাওমি উইথ ইজ, হিজ, শাওমি শাওমি আছে, শাওমি শাওমি আছে, শাওমি হিজ শাওমি, শহীদুল। শাওমি ইজ। আমি আছি, আই এম, সে আছে, হি ইজ, রাজনা ম্যাডাম আছে, রাজনা ম্যাডাম ইজ। বুঝতে ইজ। পেরেছেন? জি জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আনমিউট যাকে করবো দ্রুত করে নেবেন। আর ঈশা ম্যাডাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন? জি। রাতের খাবার খেয়েছেন? না, খাইনি। বলেন, আমি আছি, আই এম। আমি হই, আই এম। আই এম, আমি হই, আই এম। আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমি ঢাকায় আছি, আই 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 স্টে এট ঢাকা। আই স্টে ওদিকে যাবেন না, আজকে আমরা যে আই সূত্রে লিভ। ছিলাম ওখানে থাকেন, বুঝছেন? জি জি। আই এম ইন ঢাকা। আই এম ইন ঢাকা। বলেন, আমি বাংলাদেশে আছি, আই এম ইন বাংলাদেশ। আমি বাংলাদেশে বসবাস করি, আই লিভ ইন বাংলাদেশ। আমি বাংলাদেশে থাকি। আই স্টে, থাকি থাকি ঢাকা মানে বসবাস করা, আই লিভ ইন বাংলাদেশ। বাংলাদেশ। আই লিভ ইন বাংলাদেশ। আমি ইন্ডিয়ায় বসবাস করি, আই লিভ ইন ইন্ডিয়া। পারবো তো এখন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সে আছে, হি ইজ। সে ছিল, হি ওয়াজ। মেয়ে ছিল, মেয়ে, শি ওয়াজ, মেয়ে ছিল। কি বলছেন স্যার, বুঝতে পারি নাই। মেয়ে ছিল, মেয়ে, শি, 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 শি ওয়াজ। হি ওয়াজ। হি ওয়াজ। তাহলে বলেন, আমিনা ছিল, আমিনা ওয়াজ। আমিনা ছিলেন, আমিনা ছিলেন। ওয়াজ। আমিনা ওয়াজ।
আমার আম্মু এবং আব্বু ছিলেন। মাই ফাদার এন্ড মাদার, মাই মাদার প্যারেন্টস বলতে পারেন একসাথে। ফাদার এন্ড মাদার বলেন, প্যারেন্টস অনেকে বুঝবেন না। মাই ফাদার মাই ফাদার এন্ড মাদার ওয়ার আমার আব্বু এবং আম্মু অফিসে আছেন। মাই ফাদার এন্ড মাদার ওয়ার ইন অফিস ইন অফিস বা ইন দা অফিস বলতে পারেন। হ্যাঁ, ইন দ্য আমার আব্বু এবং আম্মু অফিসের ভিতরে আছেন। শুধু প্রিপজিশনের ইউজ হচ্ছে, আর কিছুই না। মাই ফাদার এন্ড মাদার ওয়ার ইন দ্য অফিস আহ, ভিতরে আছেন, ইনসাইড দা অফিস। ইনসাইড মানে ইনসাইড ভিতরে, আউটসাইড মানে বাইরে। ইনসাইড দ্য অফিস বলেন, আরিশা আমার সামনে, আরিশা আমার সামনে আছেন। আরিশা ইজ ফ্রন্ট অফ মি ফন্ট, অফ মি গুড, মাশাআল্লাহ, আপনার তো মোটামুটি ধারণা আছে। হ্যাঁ, এখন বলেন, আরিশা আমার পিছনে আছেন। আরিশা ইজ ব্যাক অফ মি ব্যাক ব্যাক বিহাইন্ড ইউজ করতে পারি। বিহাইন্ড বলেন, ইয়েস বিহাইন্ড হ্যাঁ, অফ মি পারবেন তো এখন? ইনশাআল্লাহ স্যার ট্রাই করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আইফোন আমেরিকার স্যার, আপনার কাছে নাকি কঠিন লেগেছে, আজকে দেখবো কঠিন কি লেগেছে। আপনি তো বলেছিলেন কঠিন মনে হচ্ছে, হোমওয়ার্ক দেন নাই। আনমিউট করেন, আর দেখবো এবার আপনার কাছে কি কঠিন মনে হয়েছে। বোতামে চাপ দেন, ফোনের উপরে বোতামে চাপ দেন। হ্যাঁ, রাইট। দেন, আলতো করে দেন, দেন, আবার ট্রাই করেন। হবে? হয় না এখনো? রাইট, এখনো হয়েছে। হ্যাঁ কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ আজকের ক্লাস স্যার খুব ভালো লাগছে। আমি ওনার সাথে ট্রাই করছি, উনি যেভাবে বলছে আমি এরকম বলছি সবকিছু। আমি লিখছি আমিনা ইজ মাই বিহাইন্ড মি, এরপরে লিখছি আই এম এট হোম, মাই ফাদার এট হোম, আনিকা ইজ উইথ মাদার, আনিকা ইজ হার মাদার। ওগুলা আমি ট্রাই করছি ওদের সাথে হাতে, আলহামদুলিল্লাহ। আবার সাথে সাথে আবার নোটও করেছেন। জি জি। ওই যে স্যার ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেগুলা, ওই যে এম কন্টিনিউয়াস এখন যাব না, না স্টপ। না কন্টিনিউয়াস আজকে এই আলোচনা না, না, ওটা অন্য। ওইগুলোতে একটু হার্ড লাগছে, ওই সূত্রগুলো একটু হার্ড লাগছে আর কি আমার, ওই যে হাম ওইগুলো একটু, ওই বলছি এক সূত্রগুলো হার্ড লাগছে। সূত্রগুলো আপনার এগুলো বোঝার পর সূত্রগুলো পারবেন, মানে একসাথে তো সবকিছু হয়ে গেছে, এই জন্য একটু কঠিন লাগতেছে। জি জি জি, আবার উচ্চারণ আমরা গুলা তো জি বলেন। কষ্ট হচ্ছে। জি জি, ওই এখন উচ্চারণ গুলা বলতেছি স্যার, কষ্ট হয়েছে। এমনি ইনশাল্লাহ আস্তে আস্তে সয়ে যাবে। খুব ভালো লাগতেছে, আরাম লাগতেছে আমার কাছে। স্যার লাগতেছে আমাদের কোনো টিচার এরকম আসলে পড়াই নেই আমাদেরকে। এটা তো আমরা বুঝি, আসলে বুঝতেছি এটা নতুন মানে একটা ফিল্ডে আসছে, কিন্তু ভালো লাগতেছে। অর্থ কিছুটা বুঝি, কিন্তু উচ্চারণে গিয়ে সমস্যা হয়ে যায়, এই আর কি। ওর তো আপনি বুঝেন, এই যে বললেন আপনি আমেরিকায় আছেন, বলেন আমি জি, আমেরিকায় আছি। আই লিভ ইন আমেরিকা। আমি আমেরিকা আছি, আজকের সূত্র অনুসারে বলেন। ও ও, আজকে সূত্র অনুসারে আমি আছি, আমি আছি, আই ইজ, আই এম, জি সরি, জি জি, আই এম, আই এম, জি, আই এম আমি, আমিনা লিভিং, আছেন। আমিনা, আমিনা ইজ হবে, আমিনা ইজ, আমিনা আমিনা ইজ, আমেরিকায় আছেন। আমেরিকা, আমিনা ইজ ইন আমেরিকা। গুড, মাশাআল্লাহ, এই তো আপনি পারতেছেন। বলেন, জি, আমি, আই এম দিয়ে হবে, আমি রুমে আছি। আই এম এট হোম। আমি আপনাদের হচ্ছে ক্লাস থেকে বের হয়ে আমি কিছু কাজ করব, ওই কাজগুলো হচ্ছে আপনাদের সাথে সাথে থেকে করতেছি, যেন আপনাদের প্র্যাকটিসও হয় এবং আপনারা বুঝতেও পারেন, বুঝছেন? আবার কেউ না বিরক্ত স্যার, এখন হবেন না, ওটা হচ্ছে না, আপনাদের ক্লাস এখন স্যার শেষ আসলে এখন। এখন স্যার প্র্যাকটিক্যাল ক্লাস চলতেছে, খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। ওগুলা তো আসল শিখা। এখন তো সবাই বলে যে ক্লাসের টিচার আসে না, ওইরকম কম টাকা, এজন্য সবাই যে ক্লাসে থাকা অবস্থায় বলে শপিং এ আছি, শ্বশুর বাড়ি আছি, স্টুডেন্ট কে ডেকে আনে না, বলে স্টুডেন্ট আসে আগে।
স্টুডেন্টরা নাকি আগে এসে ক্লাসে বসে থাকে আর টিচার থাকে শ্বশুর বাড়ি। তো স্যার এদি সো সো ইউরিপ যেমন খাও তেমন বল। তো আলহামদুলিল্লাহ আমাদের তো তখন তো স্যার আহ, আশা বলেন। আকাঙ্ক্ষা যেরকম আমার ছিল স্যার, আমি মোটামুটি এখান থেকে পাইতেছি আলহামদুলিল্লাহ। হয়তো নিজের কষ্ট হইতেছে কিন্তু আমি যা ছিলাম যা চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি পাইতেছি ব্যক্তিগতভাবে। অন্য তরফটা আমি বুঝি না, জানি না। কতটা ক্লাস করেছেন? আমি তো স্যার প্রত্যেকটা ক্লাসে ছিলাম A to Z পর্যন্ত। যখন আপনি বাইরে যান পরে আমি যাই, এর আগে তাইলে বাইরে যাই না। এখন যদি আপনি 5টা ক্লাসের পর পালিয়ে যেতেন, আমাকে যে বলেছিলেন আপনি যে স্যার এইগুলা এখন এত কঠিন মনে হচ্ছে আমার দ্বারা, এখন যদি আপনি চলে যেতেন, বলেন যারা চলে যান আর কি, মানে 5টা ক্লাস 4টা ক্লাস যে আমি পারবো না, এখন আপনি বলেন যে আপনি যদি চলে যেতেন আজকের এই আনন্দটা আপনি বুক করতে পারতেন? না স্যার, এটা নিয়ম হলে স্যার প্রত্যেক জিনিস A থেকে Z পর্যন্ত থাকলে কিছু না কিছু পেয়ে যাব। এটা এম এবং একই থাকতে হবে, ভরসা থাকতে হবে আল্লাহর প্রতি। অনেকে পারতেছে, আমি কেন পারবো না? হয়ে সে পারে আপনার 10 বারে, আমি হয়তো 100 বারে পারবো। ট্রাই করতে হবে এরকম। একবার না পারিলে দেখো দেখো শতবার। শত, জি জি, এটা মনে মাঝে থাকলে কিছু না কিছু পাইবো আমি। একবার খালি হাতে ফিরিয়া দেখবো না তো স্যার, কিছু না এখন কিছু আপনি পাইবো। আপনি চেষ্টা করবেন না, শুধু বলবেন আপনার এখানে আমি 3টা ক্লাস করেছি আমি কিছুই বুঝি নাই, আপনি বোঝার চেষ্টা করবেন না, শেষ পর্যন্ত শুধু এটাই বলবেন। না, এটা তো আহ, এটা ঠিক আছে। আমি পারবো না বলে পালিয়ে যাবেন, না, বুঝছেন? এগুলো হচ্ছে সেলফ রিমাইন্ডার বলতে পারেন। আর আরেকটা হচ্ছে জি আপনাদেরকে কিছু বলা, এই যে আপনি বলেছেন আমাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে আমাকে মনে মেসেজ দিয়েছিলেন নাকি, আমি দেখেছি জি 2-3 ঘন্টা আগে। জি 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 জি। আপনি বলেছেন যে আমি স্যার কিছুই বুঝতেছি না, আমি হোমওয়ার্ক ভয় পাচ্ছি দিতে, আমি হোমওয়ার্ক কি দিব, আমি প্র্যাকটিস করতে পারতেছি না, না, রাইট? এটা জি জি জি, আমার রং প্র্যাকটিস হইতেছে। আমি চিন্তা করছি আসলে উচ্চারণ আসতেছে না। হি ইজন্ট, হি আরন্ট, উই আরন্ট ওগুলা অনেক একটু কষ্ট হয়েছে। আমাদের তো স্যার এই যে একটু বেশি না, প্রায় 50 আপ হয়ে গেছে, এই জন্য একটু কষ্ট হয়। কিন্তু নিজেকে এটা দরকার মনে করি স্যার। দিস ইজ নেসেসারি, মাস্ট বি মাই ফর উই আর্ন ইনশাআল্লাহ। মাই ফর না, ফর ফর মি। জি হবে মাই, ইনশাআল্লাহ হবে। জি জি ভুল হবে হবে ভুল থেকে শিখা, ভুল না জি করলে জি শেখা হয় না কেউ। এ, ভুল না করে শিখে নাই আজ পর্যন্ত, কেউ এ, বলবে না যে আমি ভুল এ, করে নাই এ, আমি শিখে ফেলেছি। এ। আর যারা ভুল টিচারদের করেছে সামনে, তারাই শিখেছে। জি স্যার, জি টিচারের সামনে ভুল বলতে স্যার লজ্জা লাগবে না। অন্য কারোর কাছে তো ভুল বলতে অসুবিধা। টিচার তো জানি না, এই জন্য টিচারের কাছে আসছি, জানলে তো আর রাইট। আসতাম না। আমাকে আপনি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতেছি। আচ্ছা, প্র্যাকটিস করতে হবে, বেশি 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 প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া উপায় নাই, প্র্যাকটিস ছাড়া উপায় নাই। আলী হায়দার সিদ্দিক স্যার আছেন? নাই, অনেকে চলে গিয়েছে না, ব্যস্ততা থাকতেই পারে, রাত বেশি হয়ে যাচ্ছে, ব্যস্ততা থাকবে স্বাভাবিক। স্যার আসছেন, আসসালামু আলাইকুম। আলী হায়দার সিদ্দিক স্যার, আপনার কথা হঠাৎ মনে পড়লো, আপনি দেখি চলে এসেছেন। অলরেডি আমাদের ক্লাস শেষ, আনমিউট করেন স্যার, আনমিউট হয় নাই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আজকের ক্লাসটা আমার কাছে কেমন একটু নতুন লাগতেছে এবং ভালো লাগছে। হ্যাঁ, এবং 107 জন স্টুডেন্ট ছিল আজকে ক্লাসে। আই এম ভেরি হ্যাপি। এবং এটা আমি চাইছিলাম যে আগের ব্যাচটা ছিল সেখানে তো আসি, সেই ব্যাচটা কেন যেন কোথায় থমকে ধরে গেছে, কিন্তু এই ব্যাচটাতে অনেক ভালো ভালো ফেস দেখতে পাচ্ছি। এবং পারা না সবার চেষ্টা আছে 100%, এরকম মনে হলো আজকে। এবং আজকে মনে হয় নতুন কিছুই শিখলাম। আমি আছি এরকম শব্দগুলো কিন্তু শিখি নাই, কিন্তু আজকে নতুন নতুন ভালো লাগছে আজকের ক্লাসটা। এই আপনার সঙ্গে প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচ যোগ হওয়ার পরে প্রথম আমার কাছে একটা এনজয়ফুল মনে হল স্যার। আই এম ভেরি হ্যাপি আপনার ক্লাসে। এখন আপনি যে বললেন ওই ক্লাসটা পান নাই, ওই ক্লাস হচ্ছে ওই বেঁচে হয়েছে, আপনি ছিলেন না ওই দিনে। হ্যাঁ বুঝছেন? আর ওই হ্যাঁ বেঁচের একটা প্রবলেম বলি আপনাকে, স্যার। ওই বেঁচের একটা প্রবলেম হচ্ছে রমজান মাসে ছিল ওদের শুরু, আর জি সপ্তাহে 2 দিনের জায়গায় একটা ক্লাস হয়েছে। এই জি যে বললাম ধৈর্য নাই, এই ধৈর্যের জন্য হারিয়ে গিয়েছেন, জি বুঝছেন? আর জি ও এখানে যারা আছেন স্যার। ওনাদেরকে ইন্ডিভিজুয়াল ভাবে বারবার বলেছি
যে ক্লাসে জি যেভাবে হোক থাকতে হবে, আমাকে ক্লাসের পর যা বলার বলে যাবেন, কিন্তু কোনো সাউন্ড করবেন না, ক্লাসে থাকবেন। 4টা মাস সময় দেন নিজের জন্য। পূর্বের ব্যাচে হয়তো বা ওইভাবে বলা হয় নাই বা ওনারা বুঝতে পারেন নাই, কিন্তু জি ওনারা এজন্য আছেন, শেষ পর্যন্ত দেখবেন। যারা জি প্র্যাকটিস করছেন না আর কি, ওনারা শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তী জি দেখবেন যে সিদ্দিক স্যার কথা বলতেছে আর আমি হা করে তাকিয়েছি, রাইট? রাইট স্যার। সো প্র্যাকটিস করতে হবে। জি স্যার। নতুন কিছু প্রথম থেকে ছিলেন আপনি, আপনাকে তো মন মন খুঁজছিলাম, তবে দেখি নাই, সম্ভবত ক্যামেরা অফ ছিল। ও ক্যামেরা অফ ছিল স্যার, ক্যামেরা অফ করে আমি দেখতেছিলাম, দেখলাম অনেক স্টুডেন্ট, আমি চিন্তা করলাম যে আমি অফ করে রাখি, নতুনিরা একটু বেশি সুযোগ পাক। আমি তো আপনার পূর্ব পরিচিত, আমি পরে পাই। হ্যাঁ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনার ক্লাসে আছেন যে ইয়াতে যান নাই, গ্যালারিয়া না কি বললেন? হ্যাঁ স্যার, আমার প্রতিষ্ঠানে ওখানে কাজ সেরে ম্যানেজারকে দায়িত্ব দিয়ে আমি আমার বাসার একটা চেম্বার আছে, সেই চেম্বারে আসছি। আমার আসলে একাধিক অফিস, একদিন আপনার সঙ্গে আলাপ করব। আল্লাহ অনেক ব্যস্ততা দিছে, আল্লাহর কাছে ব্যস্ততা চাইছিলাম, কিন্তু এত বেশি চাইছিলাম বুঝা, মানে আমি এখন বুঝে পাই না যে এত আল্লাহর কাছে চাই, এত তো আল্লাহ এত চাইছিলাম না। সেটা আপ- অর্থনৈতিক হোক, সেটা সম্মানের দিক থেকে হোক, ফিনান্সের দিক থেকে হোক, সবকিছু মিলিয়ে আল্লাহ অনেক বেশি দিচ্ছেন আমাকে। আল্লাহর প্রতি হাজার শুকুর, আলহামদুলিল্লাহ স্যার। এটা আমার মতো হয়ে গিয়েছে আপনার, আমিও চেয়েছিলাম ওই রকম, জি স্যার। এখন হয়েছে। জি এখন স্যার। রাতে ঘুম হয় না, 2টা 3টা পর্যন্ত, মানে এই একটার পর আরেকটা, একটার পর আরেকটা। জি স্যার। এখন বলেন, আমি রেল স্টেশনে আছি। I am I am in এট rail রেল station. স্টেশন। জি, I am in rail station. আই এম এট রেল স্টেশন। জি, I am as rail station. রেল স্টেশন বা ওইরকম ছোট জায়গার ক্ষেত্রে আমরা এট বসাবো। আই এম এট হোম, আই এম রেল স্টেশন, আই এম এট রেল স্টেশন। Rail station. এখন সিলেট বা কোনো বড় জায়গার ক্ষেত্রে ইন বসবে। বলেন In এখন, বসাবো। আমি সিলেটের রেল স্টেশনে আছি। I am in Sylhet in rail station. Oh, না, sorry. আমরা এট পূর্বে বসাবো, এট রেল স্টেশন At ইন rail সিলেট, station in Sylhet. কারণ প্রথমে ছোট জায়গাটা আসবে। জি স্যার। বুঝতে পেরেছি? জি স্যার। বলেন এখন থেকে পারেন কিনা। আমি সিলেটের বাস স্টেশনে আছি। টার্মিনাল বলা Uh, প্রয়োজন নেই, বাস স্টেশনে আছি। I am in Sylhet at bus station. আই এম এট বাস স্টেশন Station ইন in সিলেট, Sylhet. In প্রথমে Sylhet. ছোটটা আসবে। জি স্যার। বুঝতে পেরেছি? জি স্যার। বলেন, আমি আছি, I am তারা আছে, there. তারা ছিল, There was, but they দেওয়া were, প্লুরাল। they were. আমরা ছিলাম, We are, উই ওয়ার, আমরা we আছি, were, উই আর। we were. আমরা ছিলাম, We were. সিদ্দিকুর রহমান স্যার ছিলেন, Siddiqur Rahman sir were, ওয়াজ। was were, sorry, was. আমিনা আছে, Amina was. আমিনা ছিল, হ্যাঁ Amina, হয় নাই তো, আমিনা ইজ, Amina is were. আমিনা ওয়াজ, আমিনা ছিল, আমিনা ওয়াজ। Amina was. আমি ছিলাম, I am. আই I ওয়াজ। was. আমি ছিলাম, I was. তারা ছিল, They were. আমিনা এন্ড রহিম ছিল। Amina and Rahim are were. সে আমার বন্ধু। ভালো করে শুনবেন, এখানে কোনো অ্যাকশন, কোনো ভার্ব আসে নাই, সরাসরি কোনো কাজ আসে নাই, অবস্থা বোঝাচ্ছে, পজিশন বোঝাচ্ছে। সে আমার বন্ধু, এম ইজ আর দিয়ে মডিফাই হবে। বুঝতে He is পেরেছেন? my, he is my friend. গুড, এই তো এখন বুঝতে পারতেছেন না সবাই? এখানে Yes, সরাসরি sir. কাজের কথা বলি নাই। Yes, sir. বলেন, বন্ধুরা আছে, বন্ধুরা আছে, was friend. Was মাই friend. ফ্রেন্ডস ওয়ার, হ্যাঁ, was friend were.
মাই ফ্রেন্ডস ওয়ার বা মাই ফ্রেন্ডস ফ্রেন্ডস ওয়ার। ওয়ার। মাই ফ্রেন্ডস ওয়ার। বলেন আমার বন্ধুরা সুনামগঞ্জে আছে। মাই ফ্রেন্ডস ওয়ার ইন সুনামগঞ্জ। বলেন আমার বাবা লন্ডনে আছেন। মাই ফাদার লিভ ইন লন্ডন। আমি আছি। আই এম। আমার বাবা আছেন। মাই ফাদার ওয়াজ। ইজ। মাই মাই ফাদার ইজ। সরি। আমার আমার আম্মু আছেন। আমার আম্মু আছেন। মাই মাদার ওয়াজ। ইজ। মাই মাদার ইজ। সিদ্দিকুর রহমান আছেন। সিদ্দিক রহমান ইজ। সিদ্দিকুর রহমান লন্ডনে আছেন। সিদ্দিক রহমান ওয়াজ লন্ডন ইন লন্ডন। ইজ লন্ডন। ইজ ইজ ইন লন্ডন। ইজ ইন লন্ডন। আমার বাবা লন্ডনে আছেন। মাই ফাদার ওয়াজ ইন লন্ডন। ইজ ইন লন্ডন। ইজ ইন তখন লন্ডন। আমি যে আমার বাবা লন্ডনে ছিলেন, বুঝছেন? স্যার। মনে থাকবে? থাকবে স্যার ইনশাল্লাহ। অতীতের ক্ষেত্রে ওয়াজ ওয়ার ইউজ করব, বর্তমানের ক্ষেত্রে জি। এম ইজ আর ইউজ করব। আচ্ছা স্যার, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। সোহাগ স্যার, খাবার খাবেন না আপনারা সবাই? গ্রামে আছেন যারা, খাবার খেয়ে নেন। ব্যস্ততা যাদের আছে আপনাদের জন্য অপেক্ষা করতেছেন, তারা খাবার খাবেন না? ক্লাসে বসে থাকলে হবে। সোহাগ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আচ্ছা, জি স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আপনার ওখান থেকে তো আওয়াজ এত আপনার খারাপ কেন? আওয়াজটা তো ভালোভাবে আসতেছে না। স্যার নেটওয়ার্ক এখন ঠিক আছে না? শোনা যায় না। হাবিব স্যার, আপনার পোশাক কোথায়? আনমিউট করেন। আসসালামু আলাইকুম। কথা বলেন, আপনার কথা শোনা যায় না। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। স্যার, কি অবস্থা আপনার? জি স্যার, এই তো আছি স্যার, ভালো মোটামুটি। বলেন, আমি ভালো আছি। আই এম গুড। আই এম ফাইন। জি স্যার। বলেন, সে ভালো আছে। হি ইজ ফাইন। তারা ভালো আছে। দে আর ফাইন। আমরা ভালো আছি। আমরা ভালো আছি। আই এম উই আর ফাইন। আমার মেয়ে ভালো আছে। আমার মেয়ে ভালো আছে। স্যার, মাই ক্লাসে আছি। ডটার ফাইন। ক্লাস থেকে বের হয়ে কল দিচ্ছি, ঠিক আছে? বলেন। মাই ডটার এন্ড ক্লাসে আছি, ক্লাসে। মাই ডটার ইজ। ফাইন। বলেন। মাই ডটার ইজ ফাইন, ভালো আছে। আমার আম্মু ভালো আছেন। মাই মাদার ইজ ফাইন। আমার ভাই ঢাকায় আছে। মাই ব্রাদার লিভ ইন ঢাকা। আমি ঢাকায় আছি। আমি ঢাকায় আছি, আই লিভ ইন ঢাকা। আপনি কোথা থেকে কোথায় চলে গিয়েছেন? আজকে কি ওটা পড়িয়েছি? আমি আছি।
I am. I am. আমার বাবা আছে। My father. My father am. is. Is. জি। My father is. তাহলে আমার বাবা ঢাকায় আছেন। My father is in Dhaka. আমার বাবা ঢাকায় ছিলেন। My father was in Dhaka. আমি ঢাকায় ছিলাম। আমি ঢাকায় ছিলাম। I am in I Dhaka. was in ঢাকা। আমি ঢাকায় I যাই। একটু পিছনে যাই। আমি ঢাকায় যাই। go to Dhaka. আমি ঢাকায় আছি। I am Dhaka. এভাবে প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? এভাবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন। অনেকক্ষণ সবাই ছিলেন। এভাবে বেশি বেশি প্র্যাকটিস করে করে আমরা সামনের দিকে আগাবো, ইনশাল্লাহ আমরা পারবো, কেউ আটকাবে না। হবে হবে ইনশাল্লাহ, এটা নিয়ে টেনশনের কোনো প্রয়োজন নেই। ভাষা শেখা হবে, ভাষা শিখেই যাব, রাইট? জি স্যার, এর জন্যই তো স্যার এখানে আসছে, শেখার জন্যই স্যার। হ্যাঁ, ভাষা শিখেই যাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।